ওকে। তো সর্বশেষ আছে ডুয়ালেস হাউস বিল্ডিং। এটা অনেকই ইন্টারেস্টিং একটা ভাইয়া সাবজেক্ট। আবার একটু বলেন, তাহলে রেকর্ডিং এর ভিতরে থেকে যাবে কথাগুলা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করতে পারবো, এখন আমরা আপাতত এটা নিয়ে বলতেছি কারণ আম, হয়তো আমাদের অনেকে জয়েন করতে পারে, এখনো পুরোপুরি করতে পারে না, চিন্তা নেই। তো ডুয়ালেস হাউস বিল্ডিং যেটা, সেখানে আপনি হচ্ছে কোনো একটা ভার্সিটিতে পড়বেন কোম্পানির খরচেই, এবং পাশাপাশি আপনি হচ্ছে জবটা করতে পারতেছেন, বা কোম্পানি আপনাদের নিজের খরচে পড়াবে, এবং তার শেষে আপনি কোম্পানিতে পুরোপুরিভাবে জব করবেন। তো এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি বিএসসি বা বিকম করতে পারতেছেন, তা আবার কোম্পানির খরচে, কাইন্ড অফ একটা স্টাইপেন্ড নিয়ে। ঠিক আছে। ভাইয়া এটার জন্য কি রিকোয়ারমেন্ট বি টু লাগে নাকি বি 1 এটার হয়? জন্য ভাইয়া সবার প্রথম রিকোয়ারমেন্ট লাগে আপনার আবিটুয়া। হুম। মানে আমাদের যেরকম সায়েন্স, সেরকম হচ্ছে জার্মানিতে গিমনেজিয়াম, মানে হচ্ছে যারা সবচেয়ে মেধাবী হয় জার্মান স্কুলের সিস্টেমে, তারা হচ্ছে গিয়ে গিমনেজিয়ামে পড়ে। এবং তাদের যে সুলভ বা স্কুল যে শেষ হয়, আমাদের যেমন ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা হয়, তো তাদের সুলভ যখন তারা গিমনেসিয়াম থেকে বের হয়, ওটাকে বলে আবিটুয়া। তো আপনার যদি আবিটুয়ার থাকে, শুধুমাত্র তখনই আপনি আহ ওটা করতে পারবেন, এই ডুয়াল হাউস বিল্ডিং। এবং তার সাথে আপনার অবশ্যই বেতসওয়াই লাগবে, ভাইয়া আরো কিছু কিছু রিকোয়ারমেন্ট দরকার পড়বে এতে। হ্যাঁ ভাই, বলেন। আফাত ভাই, জি বলেন। ভাইয়া রাজনীতি নিয়ে কি সমস্যা জার্মানিতে? রাজনীতি নিয়ে কোন ধরনের হুম। সমস্যার কথা বলতেছেন? ওই যে সরকার গঠন। সরকার গঠন তো ভাই আমি এখন দেখতেছি মোটামুটি ভালো লেভেল হয়েছে। যে একটা ভয় ছিল, সেটা তো এখন নাই। হুম। ওই যে যে মেয়েটা না মহিলাটা হলে নাকি সমস্যা হতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মহিলাটা ছিল অ্যালিস। তো অ্যালিসের মেইন সমস্যা হচ্ছে তার হচ্ছে আইএফডি এর, আজিজুর ভাই আরো বেটার জানবেন আই গেস। তো আইএফডি এর সমস্যা হচ্ছে তারা পুরোপুরি হবে ইন্ডিয়া যেমন মোদি বলতে পারেন ওই রকমের লোক, তারা হচ্ছে আধিপত্যবাদী বা কাইন্ড অফ হিটলার টাইপের লোক। সো এই জায়গায় কি হবে সমস্যা। না? জি। উনি কি হবে না, সরকার গঠন করতে পারবে না? জি, বলতেছি ভাই। সো এখানে মেইনলি সমস্যা হচ্ছে তারা বাইরের লোক বা অভিবাসন তারা চায় না। বিশেষ করে অবৈধ অভিবাসন। তো এই নিয়ে আমাদের একটা ভয় ছিল যে হয়তো বন্ধ করে দিতে পারবে বা কিছু একটা সমস্যা করবে। এবং যেটা হচ্ছে আমাদের এর আগ পর্যন্ত যে সরকারটা ছিল, এসপিডি, ওলাফ শুলজের, তো তাদের যে সরকার, এবং বর্তমানে আর একটা দল সিডিইউ সিএসইউ, তারা মিলে হচ্ছে এখন সরকার গঠন করছে। তো আমরা ধরতে পারি যে কাইন্ড অফ একটা মধ্যপন্থা থাকবে, এবং একই সাথে হচ্ছে অবস্থা অনেকটা আগের মতোই থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের আপাতত ভয় পাওয়ার মতো কিছু নাই। এখন কি ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া আমি আরেকটা ছোট একটা প্রশ্ন করব। জি, জি। ভাইয়া আমরা কি মানে যা বললেন ফার্স্ট অপশনটা হাউস বিল্ডিং এ, যে অনলি শুলেতে যেতে পারবে এরকম বাংলাদেশ থেকে আছে, মানে শুধু অনলি শুলেতে যাব হাউস বিল্ডিং এর জন্য, মানে অনলি ডিপ্লোমার জন্য? জি। অনলি শুলেতে ভাইয়া আহ, সম্ভবত যাওয়া পসিবল, বাট এক্ষেত্রে আপনার উল্টো টাকা দেয়া লাগবে। এটা সমস্যা না ভাইয়া, কারণ আমি দেখলাম অনলি শুলোতে গেলে তারা আরো বেশি প্রায়োরিটি দিবে যদি আমি 3 বছর 2 বছরে সেটা মানে করতে পারি, এরকম কিছু না ভাইয়া? প্রায়োরিটি দিবে কেন? মানে এখন না, মানে 3 বছর পর যদি আমি শুধু শুলে থেকে, আমি তো ওটার সাথে সাথে পার্ট টাইম জব করতে পারবো, মানে এক রকমের পড়ালেখাই। না, সেক্ষেত্রে তো আপনি আরো কম পাবেন, কারণ আপনার তো তখন কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকবে না। মানে ওইটা করার পরে, যেমন 2 বছর টানা শুলেতে আসবিল এই কোম্পানিতে ডিপ্লোমা করলাম, মানে সরি হুম। শুলেতে ডিপ্লোমা করলাম, তারপরে তারপরে আপনি করতে পারবেন। এখন আপনি দেখেন, আপনি একটা ডুয়াল হাউস বিল্ডিং করলেন, তখন আপনার একটা বেরুফ লিসে বা জবের ক্ষেত্রে আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলো, এটা আপনি শো করতে পারবেন যে আপনি এটা বেরুফ সুলেতা বা ডুয়াল হাউস বিল্ডিং এ কাজ করছেন। বাট যখন আপনি সুলিশে হাউস বিল্ডিং করবেন, সেক্ষেত্রে তো আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকতেছে না। এটারও একটা নেগেটিভ সাইড। আপনি চাইলে ও করতে পারবেন, বাট এটা আপনার নেগেটিভলি এফেক্ট করবে। ভাইয়া, তাহলে এমন হতে পারে না যে আমি ওইখানে যায়া তারপরে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করলাম?
করতে পারেন, সেক্ষেত্রে আপনার তো আলাদা একটা ভিসা আছে, আউসবিল্ডিং জুখে ভিসা। ও, তাহলে তো ভালোই। হ্যাঁ, ওইটা ওইটা আপনার ট্রাই করতে পারেন। আপাতত অতটা তো বুঝবেন না, তাই অত গভীরে গেলাম না। বাট আপনার এই ক্ষেত্রে আপনি যদি B1 করেন, এরপর আপনি আউসবিল্ডিং খোঁজার জন্য যাইতে পারবেন। এটারও আলাদা একটা ভিসা আছে। তাই? আমি এটা জানতাম না, থ্যাংক ইউ ভাইয়া, এটা ভালো একটা ইনফরমেশন দিলেন। জ্ঞান নেবে। তো এই নিয়ে আপাতত চিন্তা করা লাগবে না। বাট এই ক্ষেত্রে আপনার একমাত্র সমস্যা থাকবে যদি বলি, আম, টাকা ম্যানেজ করার ইস্যু। তা বাদে আপনাদের বেআইনি করলে মোটামুটি একটা লাইফ সেট বা ক্লিয়ার টাইপের একটা অবস্থা থাকে। ভাইয়া জুখে বিষয় যে ডেটার মেয়াদ কতদিনের? এটা 6 থেকে 9 মাস পর্যন্ত হয় ভাইয়া। 9 মাস? জি। আরেকটা আছে না ওই যে কি যেন, আইনস দিয়ে যাওয়া যায়, মানুষ আইন দিয়ে? বিভিন্ন বাসাতে কাজ করে যে। আচ্ছা, FSJ। না, আপ এফএস দেন, আপের আরেকটা কথা আছে ভাই। বলতেছে। জি জি জি। টেক কেয়ার হিসেবে, হোম টেক কেয়ার হিসেবে। ওইটা কিরকম ভাইয়া? ওটা হচ্ছে কি আউপিআর এর কথা বলতেছেন তো? ওইটা ভাইয়া আপনার A1 বা আইনস আতসোয়াই দিয়ে যাওয়াটা একটু টাফ বাট পসিবল। ওইভাবে নেয়। ওই ক্ষেত্রে আপনার 1 বছরের মেইনলি কন্ট্রাক্ট থাকে, 1 বছর বা তার চেয়ে কম। আপনি সেই ক্ষেত্রে কাজ করতে পারেন। আমাদের গ্রুপ থেকেই গেছে বেশ কয়েকজন। একজনের রিসেন্টলি পোস্ট দেখলাম যে, এটার মাধ্যমে যাই পরে হচ্ছে ভিসা কনভার্ট করা যাবে? হ্যাঁ, আপনি যাওয়ার পর আপনার 1 বছর তো আপনার ওখানে কাজ করা লাগবে। দেন আপনি যখন আপনার কন্ট্রাক্ট যখন শেষ হবে, কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই আপনি যদি কোনো একটা জব ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা মানে যাক, এই মোটামুটি যদি কথাগুলো আমরা হচ্ছে আমরা সবাই। লাস্টের দিকে রাখি, ঠিক আছে? এখানে ভাই অনেকেই একটা আছে কথা যারা বলি লাস্ট। দিবেন না। তাদের জন্য আমাদের আপাতত পড়াটা শুরু করি এখন। দেন আমরা শেষের দিকে যাদের দরকার তারা কথা বলতে পারবো। ঠিক আছে তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আপনাদের আজকে ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো, তবে এখন না। এখন আমরা আপাতত ক্লাসে আসি। তো আমাদের কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছিল না? এফএস পড়ানো হয় নাই ভাই, শুধু হচ্ছে ইয়া পড়া হয়েছে যে আর এর উচ্চারণটা একটু আচ্ছা, আর কি। এগুলা জি না। এগুলো পড়ানো হয় না। তো এই পর্যন্ত শেষ হয়েছিল, দেন ওখান থেকে শুধু এআই পড়াইছে, রাইট? গ্রামাটিক পার্ট গুলো পড়ানো হয় নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। টাইমটা নিয়ে যদি আরেকবার একটু বল দিতেন, টাইম নিয়ে ঝামেলা হবে। কোনটা নিয়ে? টাইম নিয়ে, টাইম, অফিসিয়াল ইনঅফিসিয়াল। ওকে। জি ভাইয়া, টাইম নিয়ে আমারও একটু প্রবলেম আছে, কনফিউশন আছে, একটু ক্লিয়ার করে দিবেন প্লিজ। জি শিওর। বিশেষ করে ভাইয়া ইনঅফিসিয়ালটা। ইনঅফিসিয়ালে মেইনলি সমস্যা, আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে কি রকম সমস্যাটা হয়? ফর না এগুলো বোঝা যায় না নাকি? ওর না, কোয়ার্টার হ্যাঁ, ওই গুলা যে গুলাই ফেল কোয়ার্টার আছে। যে বিষয়টা আছে, এটা যদি আমরা না বলি, যেমন হচ্ছে 8:45 বাজে, আমি আমার মতো বললাম যে আটুন পিয়াউন্ড, এটা পিয়াউন্ড, পিয়াউন্ড পিয়াসিস, সেভাবে যদি বলি তাহলে কি সমস্যা হবে? না, পিয়াউন্ড ফুনসিস। আপনি নর্মালি অফিসিয়ালি বলতে পারেন যে এসিস্ট ফিয়াসেন উয়া ফুন 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 ফিয়াসিস। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি হ্যাঁ, বলতে পারবেন। আচ্ছা। কিন্তু নর্মালি যখন আপনি কারোর সাথে কথা বলবেন, তারা দেখা যাবে তারা হয়তো ইনঅফিসিয়াল বললো তখন। এটা তো আমাদের বোঝা লাগবে নাকি? হুম, বোঝা লাগবে না? হ্যাঁ। ভাইয়া অফিসিয়ালি আর হচ্ছে ইনঅফিসিয়ালি এটা যদি একটু বলে দিতেন, যে মানে বুঝবো কি করে যে এটা ইনঅফিসিয়ালি বলতে বোঝাচ্ছে।
হ্যাঁ শিওর। তো আমরা যখন হচ্ছে গিয়ে এইভাবে বলবো এসিস পিয়াসেন হুয়া, মানে কোনো প্রথমে ঘন্টার কথা বললাম, দেন মিনিট, হুয়া ফুন 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 ফিয়াসিস। ফিয়াসেন অর্থ কি? 14 নম্বর ঘন্টা মানে দুপুর 2টা। এটা তো আমরা বুঝি নাকি, 24 ঘন্টা টাইম। জি ভাই। ওকে। ইয়া তো ফিয়াসেন উয়া মানে হচ্ছে আমরা প্রথমে অফিসিয়াল ক্ষেত্রে এটা এরকম হইতেছে। তো অফিসিয়াল ক্ষেত্রে আমরা করব কি, প্রথমে আমরা সেট করব আমাদের ঘন্টাটা, যে এসিস ফিয়াসেন উয়া, দেন বলবো যে কত মিনিট। আচ্ছা, অফিসিয়াল সিস্টেম। এই একই ক্ষেত্রে আমরা কোনো টাকার ক্ষেত্রে একইভাবে বলবো, যেমন হচ্ছে এটা আমরা কিভাবে বলবো? 5 Euro 40. এই তো, ফুন এগো ফিয়াসিস। তো প্রথমে আমরা রাউন্ডটা বললাম বা টাকাটা বললাম, দেন হচ্ছে ইউরো বলে, দেন আমরা বললাম হচ্ছে কত মিনিট বা সরি কত সেন্ট বা সামথিং। সো এইভাবে হচ্ছে আমাদের এটা কাজ করে। এই এই ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে আমরা প্রথমে ফিয়ারসেন উয়া, প্রথমে ঘন্টাটা বললাম, দেন হচ্ছে মিনিটটা, এই আমাদের ক্লিয়ার, রাইট? অফিসিয়ালটা তো ক্লিয়ার নাকি? জি ভাই। জি ভাই, অফিসিয়ালটা ক্লিয়ার। আচ্ছা। সো এখন আমরা আসি আমাদের ইন্টারেস্টিং পার্টে, দ্যাট ইজ আমাদের ইনঅফিসিয়াল সিস্টেম। সো এখানে আমরা কি ফিয়ারটেল শব্দটার অর্থ বুঝি? কোয়ার্টার। ইয়া কোয়ার্টার বা শোয়া। ইয়া। তো ফিয়ারটেল বলতে বোঝায় যে 4/1 ভাগ। যদি আমরা ঘড়ির 4/1 ভাগ ধরি, তাহলে হচ্ছে ফিয়ারটেল। এক সেকেন্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের যারা কথা বলবেন একটু বাইকটা অন করে নিন। এই হচ্ছে আমাদের ফিয়ারটেল। হুম। যে 1 ঘন্টা 4/1 ভাগ। এখন ফর বলতে বোঝায় সামনে। কিন্তু এখানে আমরা যখন ফোর বলতেছি, বিফোর বা আগে। হুম। আর নাক বলতে বোঝায় পরে। এই কথাটা কি বুঝতেছেন? জি ভাইয়া। তো ফোর অর্থ কি? পরে তো হচ্ছে সামনে। হুম, বিফোর। দেখা যায়, ক্লিয়ার বোঝা যায়? জি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। নাক হচ্ছে এগো, সরি। আফটার। এ পর্যন্ত আমাদের ক্লিয়ার নাকি? জি ভাই। ফর অর্থ জি বিফোর, ভাইয়া। নাক অর্থ আফটার। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এটা আমরা দেখবো সামনে ইনশাল্লাহ। নেক্সট। ভাইয়া আমরা 1টা 30কে কিভাবে বলবো? হ্যাঁ, 1টা 30 কে আপু আনঅফিসিয়াল তো নাকি? অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই। ঠিক আছে, আমি একটু এটা আসতেছি, আগে এটা আমরা ক্লিয়ার হুম, করি। ঠিক আছে। আচ্ছা। তো আমরা যখন হচ্ছে নর্মালি যখন বলি যে 7টা বাজতে, সরি, এটা সিভেন লেখা কেন, এটা ষোল। আচ্ছা 7টা, এই যে, ঠিক আছে, 7টা আমাদের বাজতেছে প্রায়, তো এই কারণে বলা হয়েছে যে কুস ফর সিভেন। ফর মানে কি? কুস মানে শর্ট, অল্প সময় আছে, ফর বিফোর জিভেন, 7টা বাজতে অল্প কিছু সময় আছে, যখন এই জায়গায় ঘড়ির কাঁটাটা আসবে। এটা তো বোঝা যায় নাকি?
জি। জি ভাইয়া বলুন। হুজ ফর সিভেন, যখন এই জায়গায় আসবে তখন আমরা এটা বলতে পারি। এবং ফিয়াটেল, ফিয়াটেল অর্থ আমরা কি বললাম? এক চতুর্থাংশ বা কোয়ার্টার। তো কোয়ার্টার বিফোর, হুম, 8টা বাজতে যখন আর এক কোয়ার্টার বা বা 15 মিনিট বাকি থাকবে, পৌনে যেটা আমরা বলি। ফিয়াটেল ফর মানে হচ্ছে পৌনে, আর ফিয়াটেল নাক মানে হচ্ছে শোয়া। এটা যদি আমরা এইভাবে বলি তাহলে সবচেয়ে সহজ হয় মনে হয়, নাকি? না, ভিয়াটেল না করতে কি শোয়া, যেটা ওইটা। হ্যাঁ, আর পনে। আমি লিখে দিচ্ছি। এখন মনে হয় আমাদের আর একটু সহজ হবে এটা বোঝার জন্য। তো ফিয়াটের ফল যখন আমরা বলবো তার মানে বুঝবো যে 15 মিনিট বাকি বা পৌনে, 8টা বাজতে 15 মিনিট বাকি মানে পৌনে 8টা, বা ফিয়াটেল ফর 8। হুম, ক্লিয়ার? জি। জি এবং ভাইয়া। যখন আমরা বলবো যে ফিয়াটেল নাক জিবেন মানে হচ্ছে গিয়ে 7টা বেজে 15 মিনিট হয়েছে, মানে সোয়া 7টা। তো আমরা হচ্ছে 7টা বেজে অমুক মিনিট হয়েছে বা 7টার পর অমুক মিনিট, হ্যাঁ, না করতে গিয়ে আফটার। তো জেন নাক জিবেন মানে 10 মিনিট নাক জিবেন, 7টার পর 10 মিনিট। আচ্ছা ভাই, এখানে যদি 7টা 40 বাজে তাহলে আমরা কি বলবো এটা? হুম, তো আমরা বলবো যে আম, 20 vor 8. হুম, 34 না তো 84। আচ্ছা 84 নাক, 20 ফর 8 এটা বলতে পারি, এটা ঠিক আছে, সরি ভাই। হ্যাঁ, এবং 8টা বাজে 20 মিনিট। হ্যাঁ, 20 ফর 8 এটাও বলা যায়, এবং 84 নাক জিবেন এটাও বলা যায়, দুটোই হয়। এবং আপু জিজ্ঞেস করছিলেন কি 10:30 নাকি ডেটটা 1টা 30। ডেটটা? হ্যাঁ, এটা একটু জি। ট্রিকি, এটাকে আমরা বলবো হালফ জয়। হাউস জয়। হালফ সোয়াই। হালফ সোয়াই হাফ আমরা, এটা হাফ হচ্ছে গিয়ে, জয়। হ্যাঁ আমরা যেমন হচ্ছে ওই এটা কমাটা, কেন? হুম, এটা যেমন আমরা জয় কেন? এই তো আপু বলতেছি, আমরা যেমন পড়ছিলাম যে এইটা হচ্ছে, আমরা বুঝবো যে পয়েন্ট, এবং পয়েন্টে বুঝবো কমা। হ্যাঁ, জি। জার্মানদের পাগলামি। তো জার্মানদের আরেক পাগলামি হচ্ছে যে 2টার অর্ধেক, মানে 2টার অর্ধেক, এটা হচ্ছে 1.5টা। আচ্ছা। হুম, একটা থেকে 2টার অর্ধেক। দুইটা, আপনি যখন যাবেন 1টা থেকে 2টার অর্ধেক যখন হবে, এটার আমরা ধরবো হুম, 1.5টা, এই কারণে হচ্ছে গিয়ে হাফ ছয়। এখানে আচ্ছা। যখন আসবে মোটা কাটাটা, তো সেইটাকে ধরা লাগবে হাফ ছয়। এটা কি বোঝা গেছে? জি ভাই। ওকে। যেমন এখানে যে এইখানে দেখাচ্ছে যে 7টা বেজে 30 যখন হবে তখন আমরা বলবো হাল বাক্ট। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই মাথায় রাখবেন। কারণ এইভাবে আপনাদের অনেক বড় ফেস পেটুং আসতে পারে, এবং অনেক সময় এমন হইতে পারে, আমি হইতে দেখছি যতটুকু সম্ভব মনে পড়ে, যেমন হাল বাক্ট বলছে, তো বুঝছে হচ্ছে 8:30, গিয়ে বসে আছে 1 ঘন্টা পর। হ্যাঁ, 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 এটাই তো স্বাভাবিক মনে করাটা। এটা, কারণ ঘড়িতে দেখা যাচ্ছে একরকম, কিন্তু আসলে সেটা না। এই জন্য জিজ্ঞেস করলাম যে আসলে ডেটটাকে কিভাবে বলে। হ্যাঁ আপু, অনেক ভালো একটা প্রশ্ন অনেকে হোমওয়ার্ক করছে, কিন্তু আমি আসলে হোমওয়ার্ক করতে পারিনি, আমি বুঝিই নাই বিষয়টা। এই জন্য আজকে ক্লিয়ার হলাম, তারপরে হয়তো বা করবো আর কি। শিওর। তো জি। এবং হচ্ছে আপনারা এভাবে এটাকে ভাগ করতে পারেন যে আহ, এই থেকে এই পর্যন্ত একটা ভাগ, হ্যাঁ, 12 থেকে 6, বা হচ্ছে 0 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত একটা ভাগ। সো প্রথম ভাগে হচ্ছে গিয়ে আপনার জীবনের সাথে সবগুলো কানেক্ট হবে,
হ্যাঁ, জন্তিষ্ঠ গিভেন। দেন এখানে যখন আসবে আপনার কাছাকাছি আসতেছে, আপনি হচ্ছে গিয়া ফুন ফ্রিসে বলতে পারেন, বা ফুন ফ হালবাগট, মানে হালবাগট বা 7:30 বাজতে 5 মিনিট আছে। এবং ফুভ, আচ্ছা, 12কে আবার মার্ক করে জীবন লিখছে। জীবন হয়ে আসবে কেন? মানে এটা তো, আপু এই যে মানে, 7টার দিকে কাটাটা না, এই কারণে। হ্যাঁ যখন হ্যাঁ, এই মিটে কাটাটা যখন এই 12টার ঘরে যাবে তখন তো 7টা বাজবে, সেই হিসেবে। আচ্ছা সো ঘড়িটা যে আচ্ছা। এখন আছে, এখন কয়টা বেজে আছে এটা একটু বলেন তো। এখন তো 7:55। এটাকে আমরা কিভাবে বলবো? Roots for Zeven. হুম, এই যে এখানে হ্যাঁ লেখা আছে যেটা, এটাই গ্রুপস ফর ফুলস জীবন। হয় না, অফিসিয়াল না ফুলস ইনঅফিসিয়াল? ইভেন ফুল তখন হবে স্ন্যাক যখন আপনার হাল মিনিট থাকবে। এলস হবে না? ফুল স্ন্যাক হাল কোর্স ফর আর্ট হবে না? হ্যাঁ, অনেকের দেখতেছি যে এখানে কনফিউশন আছে। এখানে আমাদের হবে, বুঝতেছি না ভাই, কিছু বলছেন? জি জি জি, এইটাই, যে সবসময় আমাদের বলা যাবে না। যখন আমাদের এই সময়টা থাকবে সেখানে আমরা বলবো ফুন ফর আক্ট, 5 মিনিট আচ্ছা, বাকি 8টা বাজার। 8টা বাজতে। হুম। ভাই এটা তো 7টা বাজতে, তাহলে ফোন ফোন পর জীবন হবে না? হ্যাঁ, তাও ঠিক, খুব ভালো কথা বলছেন। কনফিউশন এখানে আসলে, মানে আমার এখানে প্যাচ লাগতেছে আসলে। মানে হ্যাঁ, 1 ঘন্টা বাকি, কিন্তু আসলে আমরা কি বলতেছি? যেমন এই, 7টা বাজতে বাকি 5 মিনিট, এটা আপু ভালো বলছেন, অনেক ভালো এখানে লাগছে আমরা এখানে। 8টা বাজতে বাকি এটা বলতেছি আমরা। কারণ কি, কারণ কেন বলেন তো এরকম হইলো কেন? কেন? কারণ এরা এখানে গোলমাল বাধাইছে। এখানে বলতেছে যে ফিয়াটেল ফর অ্যাক্ট, মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো সেই হিসাবে তো এখানে 8টা বাজতে 5 মিনিট বাকি থাকার কথা, রাইট? কিন্তু এখানে আবার ঠিক মতো করতে পারে না। এইখানে আমাদের হওয়া উচিত ছিল ফিয়াটেল ফর সেভেন। উম, আখ না, তাইলে হচ্ছে এখানে এটা ঠিক হইতো। আপু ভালো পয়েন্ট ধরছেন। কে ছিল? আমি ছিলাম ভাইয়া। থ্যাংক ইউ। ঝুমুর আপু। এখানে এই জিনিসগুলো লেখা দেখেই আমি একদম কনফিউজড ছিলাম যে আসলে কোনোটাই কোনোভাবেই মিলছে না, যে কিভাবে বসাবো, মানে কিভাবে বলবো আমি, হ্যাঁ, যেভাবে স্বাভাবিক। লেখাগুলো আছে মার্ক করে করে। এটা এটা স্বাভাবিক, এই সমস্যাটায় পড়া। সো এখানে আমাদের হবে ফিয়াটেল ফর জিভেন। কারণ কি? আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে। জি হ্যাঁ, ভাইয়া বলতেছি, জার্মানরা কি আনঅফিসিয়াল টাইমটাই কি বেশি বলে না অফিসিয়াল টাইমটা বেশি বলে? দুইটাই অফিস ভাই। আদালতে অফিসিয়াল, আর বাইরে ঘাটে, বাইরে রাস্তাঘাটে হচ্ছে আনঅফিসিয়াল। আচ্ছা, এই তো ক্যাশ লাগাই দিছে। দুইটাই ভালোভাবে রপ্ত করতে হবে। আপনার যদি অফিসিয়াল হয় সেটা তো ইজিলি বুঝবেন যে কি বলতেছে। তো সেই ক্ষেত্রে আপনার ভালোভাবে রপ্ত করা লাগবে ইনঅফিসিয়ালটা। সেটাই। বাইরে কেনাকাটা করতে গেলে, বাইরে লোকজনের সাথে কথা বলতে গেলে ইনঅফিসিয়াল লাগবে। হুম, আর অফিস আদালতে, ট্রেন, বাস স্ট্যান্ড, এসবে হচ্ছে অফিসিয়ালটা লাগবে। টোটালি আমাদের। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, এখন যদি মানে রাত 10টা 35 বাজে, তাহলে এটা কিভাবে বলবো? আমি কি ট্রাই করবো একটু? ইয়া ইয়া জি স্যার, আপনি বলেন আমি লিখি। আহ, এটা কি ফুন ফনাক হাল হাল এলফ হবে না? ইয়া, এখানে লেখাটা কি ঠিক আছে? জি হ্যাঁ। না, না, ঠিক নাই। শুধু একটা না umlaut না হবে, না 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 না, ঠিক নাই। এর উপর umlaut হবে। এই তো ভেরি গুড। আর যদি হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি, হুম, তখন কিভাবে বলবো? ফুন ফর সোলভ। ফোন ফর জোর। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আগে কি ভাইয়া অ্যাসিস্ট করা লাগবে ফোন ফর সলভ? কি কি
কি বলা লাগবে? যে অফিসিয়ালি যেটা বলে না, অ্যাসিস্ট ফোন ফর সয়েল। ইয়া, বলতে পারেন। ইট ইজ ফুল ফলসল, ইয়া। আবার অনেক জায়গায় আবার এটাও বলে, যেমন হচ্ছে আহ জোলফ উয়ার ফুনফ মিনুটেন। মিনুটেনটা কি বলা ইম্পর্টেন্ট, মানে অফিসিয়ালিতে আর কি? না, আপনার জোলফুয়া না ফোন। না, অফিসিয়ালি। মিউটেন আপনি হচ্ছে বারে বলতে চাইলে বলতে পারেন, বাট এটার আহ, কোনো মাহাত্ম্য বা স্পেশাল ইউসেস নাই। আচ্ছা আচ্ছা। তো এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে নাকি? ইয়া। ওকে, যদি ভাই তিনটা বাইট, এটা এটা যদি ইনঅফিসিয়াল ভাবে বলি তাহলে কি কয়উন ফ্রান্সিস আইনস ড্রাই এভাবে বলতে হবে নাকি কিভাবে বলতে হবে, বা কিভাবে বলবো যে কয়উন এই ক্ষেত্রে এটা কিভাবে এই, বলতে হবে? আচ্ছা, আনঅফিসিয়ালি আমরা তো টাইমটাকে অতটা ধরি না। যদি বলি, যেমন হচ্ছে কুর্স বইলা দিই। হুম। তো সেই ক্ষেত্রে ওকে। আপনি হচ্ছে বলবেন যে সোয়ানজিশনাক বা সোয়ানজিশনাক ড্রাই, বা কত কয়টার জন্য বললেন? 8টা। সোয়ানজিশনাক 8। তিনটা বাইশ, হ্যাঁ হ্যাঁ, তিনটা বাইশ, তাহলে এখানে কি এভাবে বলবো কয়উন ফ্রান্সিস নাক, তারপরে নাক ড্রাই। ইয়া, ঠিক আছে। যেমন সোয়ানজিশনাক। 4টা 33, ড্রাই ড্রাইফিস নাক ফেয়ার। এর চাইতে আপনি বলতে পারেন যে না, ড্রাইউড নাকফিয়ার না, সেক্ষেত্রে 4টা 35 তো, বা 4টা 33। তো সেক্ষেত্রে বলতে পারেন যে ড্রাইমিউটেন নাক আম, হাল ফুনফ, যদি একেবারে ইনঅফিসিয়াল বলতে চান। বলা হয় কিভাবে একটু? আসলে এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। হুম। বলতেছি এখানে যদি কেউ টাইম জিজ্ঞেস করে কিংবা যদি আহ, মানে বলে, এখানে যদি আমি ইংলিশে জায়গা দিই তাহলে কি হবে? মানে বলে দিই আর কি। ইংলিশে বলে দিলে বেশিরভাগ জার্মানি ইংলিশ বুঝবে, বুঝবে না। বাট তারা হচ্ছে গিয়ে আপনার রেসপন্ড করবে না। ওহো। তারা বলবে যে কি বলতেছেন, স্প্রেশন জি অফ ডয়েচ আবার বিটে। মানে ভাইয়া ওরা একটা তো, কথা কি, ভাইয়া ওরা তো জানে না যে আমি জার্মানির ডয়েশ শিখে আসছি না আইএলটিএস দিয়ে আসছি আর কি। ওরা কেয়ারই করবে না ভাইয়া, ওরা দেখবে যে আপনি ডয়েচ বলা ট্রাই করতেছেন নাকি। যদি নাই ট্রাই করেন একেবারে, সেই ক্ষেত্রে সরাসরি হচ্ছে তাদের আত্মসম্মানে লাগবে এবং আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। যদি দেখে যে আপনি ট্রাই করতেছেন বাট পারতেছেন না, সেই ক্ষেত্রে তারা আপনার হেল্প করবে ফর শিওর। ওহো। ওই যে এসের একটা ভিডিও আছে না, ওইটাও দেখছিলাম। ওটা অনেক হেল্প করে ওরে। ওই যে ওর ব্যাগ হারাই যায়। নিকোস বেগ। নিকো নিকো, হ্যাঁ। হ্যাঁ, নিকোর ব্যাগ হারাই যায় যেটাই। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো দেখা খুবই জরুরি, এগুলো ফলো করবেন। এটা খুব মজা, ভাই দেখতে খুব ভালো লাগে। নিকোর বেগ আমি দেখা শুরু করছিলাম আজফাইতে, বেআইনসেও কন্টিনিউ করছিলাম। খুবই ইন্টারেস্টিং আছে, দেখা শুরু করতে হ্যাঁ, পারেন আপনারা। ঠিক আছে তাহলে, এই পর্যন্ত তো টাইমটা তো ক্লিয়ার হয়েছে নাকি সবার? নাকি কোনো ঠিক আছে। সমস্যা আছে হালকা এখানে? পাতলা ক্লিয়ার কিন্তু সমস্যা হলে কোনো আবার ফুল বলবো। ফুল ক্লিয়ার না, বাট একটু একটু ক্লিয়ার। আচ্ছা ভাইয়া তাহলে। ক্লক দেখলে তো আবার উল্টাপাল্টা হয়ে যায়। ক্লকে জি। কেমন উল্টাপাল্টা আপু, মানে প্র্যাকটিসের দরকার এরকম? হ্যাঁ, হ্যাঁ, যে ক্রুজ, ওইটা একটু বুঝে নিন। কোর্স কোর্স হচ্ছে কি, আপনি যখন মানে এক্সাক্ট টাইমটা বলতে চান না, সেই ক্ষেত্রে যে 5 মিনিট আছে বা অল্প কিছু সময় আছে 8টা বাজতে, এরকম আমরা বলি না, যে 2 মিনিট আছে 3 মিনিট আছে। তো সেই ক্ষেত্রে অল্প কিছু সময় আছে, সেই ক্ষেত্রে কোর্স। মানে আনুমানিক বুঝতে। 5 মিনিটে, হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিটে কম সময় হয়েছে, ক্রুজ দিয়ে বলতে হবে। জি, জি। জি, আচ্ছা, ওটা একটু যদি ইয়া দিতে, উদাহরণটা একটু দিলে। হ্যাঁ, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। বলতে ক্রুজের উদাহরণটা যদি একটু দিতে তাহলে কি হবে? হ্যাঁ, কোর্স এই যে যেমন আপনার হচ্ছে আম, 7টা 58 বাজতেছে বা হচ্ছে 6টা 58 বাজতেছে, এখন আপনি কিভাবে বলবেন? কোর্স ফার্স্ট ইভেন, যে হচ্ছে গিয়ে 2 মিনিট লাগতেছে, আর 2 মিনিট আছে 7টা বাজতে। এবার না বললে যে অল্প কিছু মিনিট আছে 7 বাজতে, বা হচ্ছে আপনার 7টা বেজে 2 মিনিট হয়েছে, ক্রুজ নাক্স দিবেন, মানে হচ্ছে 4টা বেজে কিছু সময় হয়েছে।
সো এখানে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কুইজে যাব। আপনাদের কি ক্লিয়ার? ভাই 7:58 বাজে। তো এইটা যদি আমি এইভাবে বলি, আতুন ফন্সি নাক জিবেন, এভাবে বলি তাহলে কি হবে? না, জীবন হলো তো ভাইয়া 7:58। এইভাবে আপনি বলতে পারবেন। এটা এক্সাক্ট টাইম যখন আপনি বলতে চান সেক্ষেত্রে বলতে পারবেন, সমস্যা নেই। বা এই ক্ষেত্রে যেমন আপনি কেউ ইজিলি জিজ্ঞেস করলো বলতে যে, পারেন যে 6 মিনিট ফর 8, নাকি যে 8:02 মিনিট আছে। আনঅফিসিয়ালটা তো অনেক ঝামেলা ভাইয়া। হ্যাঁ আপু, এটাই তো কথা। অফিসিয়াল মানে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ফরম্যাট ফলো করতেছেন, বাট আনঅফিসিয়াল মানে আপনার যে কোনো ভাবে বলতে পারে, ঠিক না? মানে আমি যদি তাহলে তো সেক্ষেত্রে এইভাবে, অফিসিয়ালটা বলাই বা শেখাই তো ভালো ভাইয়া, নাকি দুইটাই মানে সেম ভাবেই ইয়া করতে হবে? এই তো আপু বলছিলাম যে আপনি যখন বলবেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ, অফিসিয়ালি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যজন যখন আপনাকে আনঅফিসিয়াল সময়টা বলবে সেটাও তো আপনার বোঝা লাগবে। জি জি। হ্যাঁ, আমি ওইটা কারো বোঝার জিজ্ঞেস জন্য করবো না আপনাকে কয়টা বলছি। বাজে। আমরা কোনটা বলবো বা কোনটা শিখবো সেটা আমরা ডিসাইড করতে পারবো, কিন্তু অন্যজন যখন বলবে আমাদের তো সেটাও ইন্টারপ্রেট করতে হবে। সেই কারণে হ্যাঁ হ্যাঁ, সেটা আনঅফিসিয়ালটা না শিখবো। জানলে তো রেসপন্স করতে পারবো না। জি। জি ওকে দেন, আমরা এখন জি। আসি একটা কুইজে। প্রথমে এখানে কত বাজতেছে বলেন? একজন একজন মোট মিলে কয়টা আছে? বেশ কয়টা আছে। 4:30 8জন হ্যান্ড রেজ করেন। পর্যন্ত। ভুল বলে শিখি। হ্যাঁ, ভুল বলাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ। ওকে দেন। হুম, আমাদের 2জন দরকার। সাদিয়া হাসান মিম আপু, আপনি আছেন? জি ভাই আছি। ওকে আপু, আপনি আছেন, এবং আহ, রাফিউল তাজদিদ ভাই আছেন? জি ভাই আছি। ওকে, আপনারা 2জন একটু হ্যান্ড রেজ করে রাখেন। ওকে, 10জন হয়ে গেছে। ওকে দেন, আমরা আপাতত শুরু করি আগে। রাফসান খান ভাই, আপনি আগে শুরু করেন। প্রথমটা বলবো ভাইয়া। হুম। এখন 11:35 বাজে। প্রথমটা এখানে এখানে প্রথমটা এই যে ও এই যে। সরি সরি সরি, ও প্রথমটা, ও এটা বলবো। জি। এই আচ্ছা ক্ষেত্রে ঘড়ি। এইগুলোর মধ্যে থেকে কোনটা হবে সেটা বের করবেন। ভাইয়া এই কাটাটা একটু ইংলিশে বলবেন, আমি মানে এই কাট মানে ঘড়িটা বুঝতে পারতেছি না, আমি ডিজিটাল ঘড়ি ইউজ করি তো। ও আচ্ছা, ও, এটা কিন্তু আচ্ছা ভাইয়া আমি বলবো। সমস্যা হবে, এটা কিন্তু শেখা জরুরি। এখানে আছে আপনার 4:30। ও 4:30, আচ্ছা আচ্ছা। এটা আমি কি জার্মানে বলবো না? জি জি। ও এখন হাল্প এই ফোর, হাল্প ফোন, এই তো এস ইস হাফ মুন। এসিস্ট হাল্প হুম, ফোন। হুম, হলো। দেন এখন কয়টা বাজে? পরের জন। 4টা হয়ে যাবে, হ্যাঁ, সাদিয়া হাসান মিম আপু। 4টা হয়ে যাবে, সে হ্যান্ডটা নামায় ফেলবেন প্লিজ। মিম আপু বলেন। মানে এটা হচ্ছে কোর্স, তারপর হচ্ছে যেহেতু আগে কোর্স বিফোর জিভেন। ফর হুজ ফর জিভেন। ইয়েস, ভেরি গুড। জিভেন। দিস ইজ হুজ ফর জিভেন। দেন এখানে কত? পরের জন সৌরভ বিশ্বাস ভাই, জি। হ্যান্ডটা নামায় ফেলেন। বলেন। হ্যাঁ, নামে শুরু হয়ে। মানে আপনি নামাইলে দেন পরের জনকে আমি ইজিলি দেখতে পাবো, আমি নামাই দিতেছি, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা, কোনটা বলবো?
এই যে 2টা 45। মাঝেরটা, হ্যাঁ। Is its fatal for soy? ড্রাই ফর Is it fatal for soy? ড্রাই ভাইয়া। Oh, sorry, dry. সিয়াটেল মানে কি 15 মিনিট আগে, ড্রাইভ 15 minutes. 15 মিনিট আছে। এখানে কই সিয়াটেল ফর আট দেওয়া কেন? এটা হচ্ছে ফোনপ না খাও, sorry, এটা না, এটা হতো না। এই যে es ist 14 Uhr 45, এটা অফিসিয়াল ইউজ করছে তাই। ফোন। না ঠিক আছে, আপনি ঠিক বলছেন। দেন নুসরাত আর উর্মি আপু। জি ভাইয়া। উম, তো হচ্ছে হাল, না সরি, উপরেরটা। হুম, এটা কি হচ্ছে es ist drei nach sechs? না আপু, ফিয়া, এই ফিয়ার তো এখানে, সেক্ষেত্রে আপনার কত হবে 20 নাকি? 20, 20 নাক 6। 6, ja. এই তো 20 নাক 6। হ্যালো, দেন তাসদিদ ভাই বলেন। Es ist Viertel nach 9. এয়ারটেল ফর 9। Nach vor 9. Sorry. নাক মানে পরে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sorry, sorry, ভুল হয়ে গেছে। না পর ভাই হবে। ঠিক আছে। ভাই ওটা আট হবে না, ওটা তো নয়, নয়ন তো হওয়ার কথা না। ভাই হ্যাঁ, এটা 8 হবে। আট। আটটা বাজতে 15 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে, আটের কাছাকাছি চলে গেছে তো। ঠিক বলছেন ভাই। দেখছেন সবাই অ্যাক্টিভ আছে, দ্যাট ইজ ভেরি গুড। যারা হ্যান্ড রেজ করে নাই তারাও ভালো মতো এখানে নিজেরা নিজেদের পরীক্ষা নিতেছে। সৈকত ভাই জি ভাই, বলেন। ঘড়িটা দেখেন। এটা কি ভাই ফোন নাগ আহ আট হবে আট কেন? তাহলে? Fünf nach halb zwölf. হাল্প ছয়। আচ্ছা হুম, এই যে একটা দুইটার অর্ধেকে আছে না, হাল্প ছয়। আচ্ছা, ফুনফ নাক হাল্প ছয়। Ja. নাগ এই যে ছয়। এখানে টেনে নেওয়া লাগতেছে। দেন তাসকিন আপু। এটা তো ভাইয়া এলফ। এক্সাক্ট এলফ, রাইট। দিস ইজ এলফ নাকি? কিভাবে বলবো আপু? এস ইটস এলফ। এলফ ফোর। এলফ। এলফ ফোর। দেন নুসরাত শারমিন আপু। এতক্ষণও কিন্তু ভাই আমার মাথার উপর দিয়ে গেছে সবকিছু, শুধু 11টা আমি বুঝলাম। কি ঠিক বলেন? আছে। জি, আচ্ছা। কারণ হচ্ছে ভাইয়া যে এর আগে
যে ভাইয়া বললো না 1:35 বাজে, হ্যাঁ, সেখানে কি বললো? 1:35-কে আপনার হচ্ছে এটা ফোন, হুম হ্যাঁ হ্যাঁ এটা এটা ফোন কেন? ফোন নাট হাব জয়, এটা 5 কেন? মিনিটের জন্য ফোন, 5 মিনিট আচ্ছা, ক্লাস, হাফ থেকে 5 মিনিট হালফাই ক্লাস। বলতে কি মানে বুঝেন? সাড়ে তিনটার হ্যাঁ পরে 5 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, আমি অর্ধেক মানে বুঝে দিতেছি, ঠিক 30 মিনিট। আছে ভাইয়া, আমি আচ্ছা, বলতেছি, সমস্যা নেই। থ্যাংক সরি ইউ। সরি 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 আমি সরি। আমি বলি, থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নেই। আহ সো হালফাই বলতে আমরা কি বুঝতেছি এখানে? মানে আহ 5 মিনিটের বেশি। না না পাঁচ না, এই তো, তিরিশের আড়াইটা। বেশি। আল্লাহ, এতক্ষণ কেউ বুঝে নেয় নাকি? দুইয়ের অর্ধেক। হাফ দেড়টা সোয়াই মানে আড়াইটা, আরে না, আড়াইটা আড়াইটা। দেড়টা না দেড়টা, দেড়টা দেড়টা। হ্যাঁ, বুঝছি হায় বুঝছি হায়, বুঝছি। দুইয়ের অর্ধেক। এক দুইয়ের অর্ধেক। একটা একটা 30। জি, আগে দেখবেন না আছে। হাফ জয় মানে ভাইয়া দুইয়ের অর্ধেক না? হ্যাঁ, দুইয়ের একের অর্ধেক। অর্ধেক। দুইয়ের অর্ধেক। দুইয়ের অর্ধেক ভাই, একের অর্ধেক না। একের পরে আর কি অর্ধেক। আচ্ছা, আমি আমি আপনাদের দেখাই, সমস্যা নাই। না ভাইয়া প্রচুর ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করছে। প্রচুর প্রচুর, যার মানে কি বললাম। আচ্ছা, এখানে আমি একটু সহজে বুঝাই, ঠিক আছে? তো আমরা যখন 12টা থেকে 1টার কথা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে 1টার জি। ঘন্টা জার্মানদের হিসেবে। ভাই স্ক্রিনটা একটু ছোট করা যাবে? ছোট, সেক্ষেত্রে তো ভাই হ্যাঁ। কাটাগুলো দেখা যাবে না। সমস্যা নেই, দেখা যাচ্ছে না। আমি এগুলো মুছে দেই অলসো। তো আপনি যখন হচ্ছে দুইয়ের হিসাব করবেন, যে এ হচ্ছে দুইয়ের ঘন্টা, হ্যাঁ, জার্মান হিসাবের। আর আপনার এই যে এই পর্যন্ত হচ্ছে গা ছয়, এবং এটা হচ্ছে গা ছয়ের অর্ধেক নাকি? এখানে জি। দুইটা দাগ, এখানে দুইটা দাগ। তো এইখানে আসলে কয়টা বাজে? ঘড়ির মোটা কাটাটা দেড়টা। যখন, ছোট হাউস কাটাটা, ছয়। হাফ ছয় দেড়টা নাকি? বাজে। ছয়ের অর্ধেক তখন 1:30 বাজে। আচ্ছা, তো সেক্ষেত্রে হাফ ছয় মানে আমরা আচ্ছা, বুঝবো 1:30। হাফ আট মানে 7:30। এইটা অনেক ইম্পর্টেন্ট বুঝা। এইটা আচ্ছা, আচ্ছা। জার্মান ঘড়ি বোঝা সবচেয়ে কঠিন পার্টটা আপু, স্বাভাবিকভাবে আপনার কনফিউজ হওয়ার কথা। হ্যাঁ। অলমোস্ট সবাই। ভাইয়া ওই যে না, আরেকটা। সবাই কি সুন্দর বুঝে যাচ্ছে, আমারই কি মাথায় প্রবলেম, না আমি না তো না না, বুঝলাম এটা না। সবার আপনার সমস্যা। সবারই মাথার উপর দিয়ে সবার যাচ্ছে। সমস্যা হচ্ছে, এখন বুঝলাম ভাইয়া, এতক্ষণ বুঝছি না। দেখছেন, আমি আপনাকে সবাই অনেক, বলতেছে বাকিদের কি আরো সুন্দর উপকার করে হইলো। বাট হ্যাঁ, আমরা কি এভাবেও বলতে পারি কি, যে ইজ এর কোনো কোন ড্রাই ফিশ না কাইন্ড। ইস্টেস বলা যাবে না, এসিস্ট। দেন ভাই ভাই বলেন। আমরা একটা ভাবে এসিস্ট, মনে রাখতে পারি যে হাল্প বললেই হাল্পের পরে যে সংখ্যাটা বলবে তার থেকে একটা কমায় মানে ধরে নেবো, এইভাবে হ্যাঁ, আমরা মনে রাখতে পারি। এটা ঠিক হাল্প আছে। শুনলেই এজ তারপরে এসিস্ট সংখ্যার কোনো কোন ড্রাই ফিশ না কাইন্ড। কোন কোন ড্রাই ফিশ না খাইস, হ্যাঁ ভাই বলা যায়, এটাও কারেক্ট। এটা যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, সেই কারণে একটু হচ্ছে আমরা পেঁচায় বলতেছি বা কঠিন করে বলতেছি, যাতে আমরা পরবর্তীতে এটা নিয়ে কনফিউজ না হই। এখানে আমাদের ভুল করা খুবই জরুরি। যদি আমরা ভুল না করি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আমাদের প্রবলেমটা কই বা কোন সাইড দিয়ে আমাদের বুঝতে সমস্যা হইতেছে। তাই প্লিজ আপনারা ভুল করেন। জি ভাইয়া, আপনি প্লিজ বিরক্ত হবেন না, আমি না না অনেক না ভুল করতেছি বা বুঝতে সমস্যা হচ্ছে আমার। না আপু, থ্যাংক ইউ, আপনার এই সমস্যা হওয়ার কারণে অনেকের কাছে এটা ক্লিয়ার হইলো। এখন কি মানে বুঝতে পারতেছেন যে কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে এটা নাইস। হচ্ছে হাফ জোয়াই। তাহলে 1:30 বাজলে হাল্প আইন্স, এটা হাল্ফ বলতে হবে। ছয়, 1:30 হাল্প বাজলে হাল্ফ সোয়াই, ছয়। হ্যাঁ, হাল্প সোয়াই। এটা ভাবলো হাফ আই, না 12:30 হাফ আইন্স তো ভাই। তো সাড়ে হ্যাঁ, বারোটা হাউস হাফ আইন্স। হয়। ইয়া। আচ্ছা, হাল্প জোয়াই। দেড়টা। এটা বলতে হবে কিভাবে? যদি আমরা এস। আরো ইজি যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমি আপনাদের আরেকটু সহজে বুঝাই। যে হাল্ফ আইন্স বা যাই বলি, যে কোনো আমরা ধরলাম যে 1:30, হ্যাঁ, হাল্ফ ফর আইন, এটাকে আমরা বুঝতেছি যে এটা এটা কি বলতে চাইতেছে।
হাল ফর একের আগে আইন্স ভাইয়া, একের আগে। একটার অর্ধেক সময় আগে নাকি? ফিয়াটেল মানে কি চতুর্থাংশ, কোয়ার্টার। হুম। জি। জি আর হাল্ফ মানে কি অর্ধেক, মানে 30 মিনিট। কোয়ার্টার যদি 15 মিনিট হয়, হাল্ফ মানে 30 মিনিট, রাইট? জি হাল্ফ ফর আইন্স বা হাল্ফ ফর সোয়াই। হাল্ফ ফর সোয়াই মানে কি? এই দেড়টা। দেখছেন? সাড়ে হাল ফর একটা সোয়াই, হাল ফর সোয়াই দেড়টা না? সাড়ে একটার আগে ভাইয়া। ভাই ডেটটা হবে। দেড়টা এক্স্যাক্টলি, হবে দেখতে তো। হবে। কারণ কি, হ্যাঁ ফর মানে আগে। সো আমরা যদি এখানে যে ফরটা বাদও দেই, তাইলে আমরা এক্সাক্ট অর্থই বুঝবো যে হাল্ফ সোয়াই, হাল্ফ জি ফর জি। সোয়াই। হাল সোয়াই। আচ্ছা। ক্লিয়ার? জি ভাইয়া। হাল্ফ সোয়াই মানে হাল্ফ ফর সোয়াই মানে 2টা বাজার আধা দেড়টা। ঘন্টা আগে। জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর নাক একটা লাগাইলে বাজার আধা পরে। ঘন্টা। হ্যাঁ, আর নাক না, কখনো আসবে না, নাক আসবে না। নাক আসলে পরে বুঝবো, যেমন হচ্ছে ফিয়াটেল নাক সোয়াই বা সামথিং। আচ্ছা আচ্ছা। বাট হালবের ক্ষেত্রে সবসময় ফরই বুঝবো আমরা। ওকে দেন, এসিসিএল ফুয়া ক্লিয়ার। সো নুসরাত শারমিন আপু বলেন এটা কত? এটা হ্যাঁ, হচ্ছে আপনার জন্য আছে, হালবা আছে, বলেন। হালফ আইন্স, হালফ আইন্স এটা কিভাবে ইজি। বলবো? আমরা যখন কিছু মিনিট বাকি থাকে তখন কি বলি? কুট। কুর্স কোর্স। ফর নাকি? কোর্স ফর। বাকি থাকলে বলি হ্যাঁ কুর্স হ্যাঁ, ফর। কোর্স ফর, কোর্স কোর্স, আবার ফর। কোর্স ফর আলবাইন্স। হাবাইন্স। হালবার্ট। অন্য কেউ বলা যাবে না। যখন আমি পড়াবো তখন আমি এবং আমি যাকে ডাকবো সে কথা বলবেন, ঠিক আছে? তো যখন হাল যখন বলবেন আপু, সেই ক্ষেত্রে পরেরটার অর্ধেক হবে। আচ্ছা, হালবার্ট। এই যে এখানে আমরা কিন্তু পরেরটা হবে। কাঁটাটা দেখতে পাইতেছি। ওই বড় কাঁটাটা দেখা কাঁটাটা? যায় না? হ্যাঁ, ঘন্টার কাঁটাটা দেখা যায় না? হ্যাঁ, ছোট কাঁটাটা তো 12-র পরে আছে, হুম। আর বড় কাঁটাটা তো 6-এর আগে। তো ঘন্টার কাঁটাটা কিন্তু আপু ঠিক হাল আইন্সের দিকেই হচ্ছে গিয়ে লক্ষ্য করে আছে নাকি? হ্যাঁ। তো হাল আইন্স হচ্ছে এখানে, হাল আইন্স এবং তার সাথে কিছু মিনিট আগে। তো কুর্স ফর হাল আইন্স। আচ্ছা, কুলস ক্লিয়ার? ফর হাভাইন্স, হালবার্ট। হালভাইন্স। আচ্ছা, জি ভাই ক্লিয়ার। তার মানে 12:30 বাজতে কিছু সময় আগে। হ্যাঁ, এবং একে আমরা এইভাবেও বলতে পারি, তো সুলফুয়া আখটুন সলফিশ, এটা হচ্ছে অফিসিয়াল। অফিসিয়ালটা বুঝতেছি ভাইয়া, ওইটা সমস্যা হচ্ছে অফিসিয়াল। হাল আচ্ছা দিয়ে ভাইয়া, একটু সমস্যা। আরেকটা প্রশ্ন আছে আমার এখানে। জি ভাই। ভাইয়া ধরেন আমি কোথাও গেলাম ঘুরতে, কেউ কি আমার কাছে জিজ্ঞেস করবে ভাই কয়টা বাজে এখন? করতেই পারে। জার্মানরা মনে করেন যে তারা অনেক পরিবেশ প্রকৃতি সচেতন, তো হয়তো ধরেন যে সাথে ঘড়ি নিল না বা ফোনের ব্যাটারি ডেড। জি। খুবই সিম্পল বিষয় ভাই এটা। মানে এখানে ঘড়ির টাইমটা আপনাকে অ্যাভেলেবল জিজ্ঞেস করে, কারণ মানুষ হচ্ছে এখানে মানে বাস এবং ট্রেনের সময়ের উপরে 100% নির্ভরশীল। হুম। এরা মনে করেন যে খাবার মিস করে কিন্তু কখনো বাস বা ট্রেন মিস করে না। ইয়ে, এই তো ভাই, ভালো কথা বলছেন একটা। ভাইয়া ওই যে আরেকটা কোশ্চেন ছিল, জি। 9:57। তো হ্যাঁ। এইখানে কি যে ক্রুজ ফর সেন হবে নাকি? কুর্স ফর সেন হবে, এটাও ঠিক। এবং জিবেনুন ফুনসিস নাক নয়ন, সেটাও বলতে পারেন। এবং মানে ড্রাই ফর সেনও বলতে পারেন। কুর্স ফর সেন, ড্রাই ফর সেন দুইটাই সেম হবে। ড্রাই ফর সেন আবার কিভাবে হবে, একটু একটু যদি বুঝি। 9:57 মানে হচ্ছে 10টা বাজতে 3 মিনিট বাকি, রাইট? জি জি, 10টা বাজতে। হ্যাঁ। তো আমরা ফর বলতে কি বুঝাই আগে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফর বলতে আগে। ড্রাই ফর সেন। আচ্ছা হচ্ছে ড্রাই ড্রাই 3 মিনিট বাকি হচ্ছে, স্পেসিফিক ভাবে আপনি 3 দিয়ে হ্যাঁ। ড্রাই ফর সেন। ওকে। আবার ক্রুজ ফর সেন, ঠিক আছে, Yeah. দুই ভাবেই হবে। ড্রাইভারসন।
ঠিক আছে, বুঝতে পারছি। ওকে দেন। এখন আমরা হচ্ছে দৃষ্টি সোডার ফালস বের করব। আচ্ছা, এটা আমরা পড়া হয় না, না? তো আমরা এখন বের করবো যে ওয়ান und wie lange। ওয়ান অর্থ কি? ভাইয়া, হ্যাঁ। এই 46 পেজের আপনার গ্রামার সাইডটা থেকে গেছিল আর কি। 40 পেজে? জি, ভাইয়া শুধু হচ্ছে রিডিং পার্টটা পড়াইছিল, গ্রামার পার্টটা থেকে গেছিল 46 মেবি। সরি, বাকিটা কি প্রবলেম? ফেবেন মিট অ্যাকুজাটিভ, আল্লাহ, এটা তো অনেক নমিনেটিভ ইম্পর্টেন্ট জায়গা। নমিনেটিভ আকুজাটিভ পড়াই নেই ভাইয়া, বলছে আপনি একটা পড়াবেন। আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গায় রাখছে। থ্যাংক ইউ শিফাত ভাইয়াকে। ওকে, আমরা তো নমিনেটিভ পড়ছি নাকি, ডিয়ার ডিদাস? জি। এখন আপনাদের জন্য শুরু হবে পেইন। এইখানে হালকা লেভেলে আছে, সামনে আরো বাড়বে, তবে ভয় পাওয়ার কিছু নেই। হুম। সো আমরা তো নর্মালি এগুলা দেখি না, বাট নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ এগুলাকে কি বলে? জানি না ভাইয়া। কেস বলে কেস, ইংলিশে। কেস, কেস। ফেস ইয়া। অর্থ কি? কেস। কেস অর্থ কারক। কারক। বাংলা অর্থ খুবই কঠিন নাকি? সো কেস ই আমরা ধরি যে জার্মান কেসেস, জার্মান কেস বা ফালে, হুম, ফেলে, কাসুস, এফ, জার্মান বলে এটা যে ফেলে। তো জার্মানে শুধুমাত্র 4 টাইপের কেসেস আছে বা ফেলে আছে। হুম, আমরা তো জানি মনে হয় নমিনাটিভ, জি, জানি। আহ আকুজাটিভ, নমিনেটিভ, বাকি দুইটা কি অ্যাকুজেটিভ, কি? ডেটিভ, ডাটিভ। হুম। জেনেটিভ। জেনেটিভ না, গেনেটিভ। গেনেটিভ হচ্ছে ডেটিভ, গেনেটিভ। সেগুলো ব্যবহার আমরা জানি না, কিন্তু এগুলো যে আছে সেগুলো আমরা জানি, রাইট? ইয়া। গেনেটিভ তো আমাদের লাগবে না এ মানে। গেনেটিভ A1-এ লাগবে না, ইয়েস। গেনেটিভ আমাদের লাগবে A2-তে একদম অল্প, B1-এ একটু, বেটসোয়াইতে ভালোই লাগছে আমার। সো গেনেটিভ পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না, এখন আমাদের এখন অ্যাকুজাটিভই হয়ে যাওয়ার কথা, এবং ডাটিভ হালকা আমরা দেখব। এবং একই সাথে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের এক্সপ্লোর করব বা এন্ড টেকেন করব। সো নমিনেটিভ থেকে আমরা কি বুঝি? সাবজেক্ট। নমিনেটিভ মানে হচ্ছে, এটাকে আমরা হচ্ছে মূল অবস্থা আর কি, যেটা হচ্ছে মেইন, এরকম কিছু। হ্যাঁ, প্রধান কারক মনে হয় বাংলায় বলে নাকি? So, der Käse, das Brot, die Gurke und die Tomaten. So, এই যে আমাদের এই কেস, নমিনেটিভ কেস, এইটা হচ্ছে আমরা এতদিন যা পড়ছি সেটা ড্যাডি, ডাস, ডি। হুম। এগুলো আমাদের ইউজ করা হয় যখন আমরা কোনো জাস্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, কিন্তু এই সাবজেক্টে যখন কিছু করতেছে, হুম, তখন আমাদের আবার আরেকটা কেস দরকার পড়ে, দ্যাট ইজ অ্যাকুজেটিভ অর্ডার ডাটিভ। যদি আমরা মেইন অবজেক্ট, সাবজেক্ট কোনো কিছু করলে সেটা কি অবজেক্ট নাকি? কথা বলতে হবে জি সবার। ভাইয়া। জি। সো সাবজেক্ট যখন কোনো কাজ করবে বা কারো সাথে কোনো কাজ করবে সেটা হচ্ছে মেইন অবজেক্ট। অবজেক্ট। এবং তার সাথে হচ্ছে গিয়া সেকেন্ডারি অবজেক্টও থাকতে পারে, সেটা হবে আমাদের ডাটিভ। আমরা আপাতত শিখবো যে মেইন অবজেক্ট যেটা সেটা নিয়ে, দ্যাট ইজ আকুজাটিভ। তো নমিনেটিভ আমরা দেখলাম যে শুধুমাত্র সাবজেক্ট থাকলে, ডেয়ার খাজে, ডাস ব্রোড, ডিগুকে, এগুলো হচ্ছে সাবজেক্ট শুধু।
বাট যখন আমরা বলবো যে ইস খাউফে ডেন খেজে, তো এখানে সাবজেক্ট কে? এখানে আমি। সাবজেক্ট হচ্ছে কাউফে ইস। হুম, ইস। ইশ কাউফে আমি ইশ আমি। আমি আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তো ইস খাউফে ডেন বুট, এখন বা ইস খাউফে ডাস বুট বা ইস খাউফে ডেন খাজে। হুম। তো সেই ক্ষেত্রে খেজেটা কি? অ্যাকুজেটিভ। হচ্ছে অবজেক্ট। ইয়া, সাবজেক্ট অ্যাকুজেটিভ। এখানে এসে এবং অবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কাজেটা হচ্ছে অবজেক্ট, এবং সে হচ্ছে অ্যাকুজাটিভে আছে। হুম। জি ভাইয়া। তো আমি যখন কোনো অবজেক্টের সাথে সরাসরি ভাবে কানেক্টেড থাকবো, সরাসরি ভাবে কাজ করব, সেক্ষেত্রে এটা হবে অ্যাকুজাটিভ বা ডিরেক্ট অবজেক্ট। কেজে অর্থ কি ভাইয়া? জি ভাই। ওই যে কেজে অর্থ কি? কেজে অর্থ চিজ। চিজ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের নমিনেটিভ হচ্ছে গিয়ে ওরা ভাই এটা এর অবস্থা, অবস্থান সম্পর্কে বা অবস্থা বোঝাতে পারে আর কি এক একটা দিয়ে, যে কোনটা কি অবস্থা। ওইটা অবস্থা, আলাদা একটা সাবজেক্ট আমরা পাবো ভাইয়া। গেনেটিভ আপাতত দরকার পড়বে না, গেনেটিভ নিয়ে আমরা পরে আলোচনা করি, গেনেটিভ আপাতত বাদ থাক। সো নমিনেটিভ হচ্ছে আমাদের মেনলি সাবজেক্ট। তো সে সব সময় সাবজেক্ট হিসেবে ডেট ডিটাস হিসেবে বসে যাবে, আর কোনো সমস্যা নেই। অ্যাকুজাটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সেই ক্ষেত্রে সে একটু চেঞ্জ হবে। দ্যাট ইজ, সে যখন মাস্কুলিন থাকবে, মাস্কুলিনে আমরা কি বসাই? আর্টিকেল কি হয় মাস্কুলিনের? দেয়ার। 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 ডেয়ার। দেয়ার। রাইট, শুধুমাত্র ডেয়ার। এটা হচ্ছে ম্যাসকুলিন নমিনাটিভ। এবং যখন নমিনেটিভ মাস্কুলিন অ্যাকুজাটিভ আসবে, শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে ডেন হয়ে যাবে। দেন হবে। ইয়া, এইটুকুই জাস্ট ডিফারেন্ট, আর কোনো কিছু ডিফারেন্স নেই, বাকি সব সেম। ভাইয়া আবার একটু বলেন এটা। হুম। জাস্ট খালি মাস্কুলিন টাইপ পরিবর্তন হবে, তাছাড়া সবই সেম থাকবে। আমরা যখন নমিনাটিভ ইউজ করব, সেই ক্ষেত্রে নমিনাটিভে মাস্কুলিন আর্টিকেল হবে তো ডিয়ার, রাইট? ক্লিয়ার। এবং জি। যখন আমরা অ্যাকুজাটিভ ইউজ করব, সেই ক্ষেত্রে এটা হবে ডেন। যেমন ইস খাউফে ডেন খেয়েছে, আমি চিজ কিনলাম, আমি চিজটা কিনলাম। ক্লিয়ার? তাহলে কি ভাই অর্থ কি একই থাকবে না অর্থ পরিবর্তন হবে অর্থ সাথে? সেম, অর্থ সেম, সব সেম। না ভাই, যে এখানে যে দেশে ইস কাজে, যে কাজে ইজ গুড, হুম, ঠিক দেখ আছে, তো অ্যাজ মানে ইজ। চিজ, ভালো। চিজটা খুব ভালো, হুম। ঠিক আছে। আর হুম। এখানে দেশে ইস কাফে দিয়া কাজে, হুম, এটা তাহলে দুইটা আলাদা শব্দ ভাইয়া। হ্যাঁ দুইটা আলাদা শব্দই। এটা এই যদি আলাদা শব্দে তো আলাদা অর্থ হবে। আচ্ছা, আপনি বলেন, আবার একটু ক্লিয়ার করেন, আমি হয়তো বুঝতে পারিনি। আচ্ছা ভাই, এখানে আমি বলছি এখানে দেয়া খাজে, তো মানে এখানে কি দেয়া বলতে তো এখানে হচ্ছে ফ্যামিলিন থাকছে, তাই না? হুম। হ্যাঁ। তো ডিয়ার হচ্ছে এখানে ভাইয়া মাস্কুলিন। সরি মাস্কুলিন। তো এখানে যে কি দেন কাজে, এটাও কি মাস্কুলিন থাকছে না ফ্যামিলিন হয়ে যাচ্ছে এখানে? এটা মাস্কুলিন থাকতেছে, সেটাই বললাম। হ্যাঁ শুধুমাত্র সেটাই। নমিনাটিভের যে মাস্কুলিনটা ডেয়ার, এইটা অ্যাকুজাটিভে ডেন হয়ে যাবে। অ্যাকুজাটিভে আমরা যখন লিখবো, এটা আর্টিকেলটা হবে ডেয়ার থেকে জি। ডেন। হ্যাঁ, বাকি সব সেম। ভাই একটা সেন্টেন্সে কি অ্যাকুজেটিভ এবং ডাটিভ দুইটাই তো থাকতে পারে নাকি, যখন অবশ্যই। সেন্টেন্সটা পড় হবে? অবশ্যই। তখন তো আমার কোনটা ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট একটু বোঝাটা কি একটু কঠিন হয়ে যাবে নাকি? একটু কঠিন তো অবশ্যই হবে। এই আমি একটা উদাহরণ বলি হ্যাঁ, অ্যাকুজেটিভ আর ওই নমিনেটিভ থেকে অ্যাকুজেটিভ এবং ডেটিভ কি এটা কি এমনিই কি হবে নাকি কোনো কিছুর চেঞ্জের জন্য হবে? প্রিপজিশন ভার্বের জন্য এগুলা চেঞ্জ হবে? অবশ্যই হবে। এগুলো আপনাদের একটু পরে আমি এগুলো দেখিয়ে দিব। এখানে আপনার মোটামুটি দেয়া আছে।
আপাতত আমরা শুধুমাত্র এখানে দেখব যে ডেন যেটা, এটা কেন হইলো। এটা হইছে আমাদের যখন আমাদের নমিনেটিভ কেস বা ফালেতে থাকবে, অর্থাৎ শুধুমাত্র সাবজেক্ট হিসেবে থাকবে। সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করব, কিন্তু এটা যখন ডিরেক্ট অবজেক্ট হবে সেক্ষেত্রে আমরা এটাকে ডেন হিসেবে ইউজ দেন করব। ইউজ করবো। আর সেক্ষেত্রে একইভাবে আমরা যেমন হচ্ছে আইনেন, আইন থেকে হয়ে যাবে আইনেন। আই হুম, নেন। এই হচ্ছে এন যুক্ত হবে সব জায়গায়। কাইন ছিল কাইনেন। হুম, বুঝতে কি সমস্যা আছে? এটা আরেকবার একটু বলেন ভাই। সমস্যা নাই। অবশ্যই সমস্যা একটু থাকা উচিত। সো ডেন, আমাদের ডিয়ার যেমন ডেন হয়ে গেল না, জি ডিয়ারের ইয়ার উঠে ইএন বসে গেছে, হ্যাঁ। জি। একই সাথে বাকিগুলোর সাথে একই জিনিস হবে। এটারও আইন শুধু ছিল, আইনের সাথে ইএন যোগ হয়ে যাবে আইনেন। কাইন এখানে ছিল। আইনেন কি ভাই ওই একটি এরকম কিছু নাকি? জি জি জি। আর কাইনেন? আচ্ছা ভাই, কোনটি? একটা উদাহরণ দিলে একটু বেশি ক্লিয়ার হতাম আর কি। জি স্যার। সেক্ষেত্রে আমরা বলতে পারি, ভাই আমি একটা উদাহরণ দিই। ইয়া জি স্যার। দাটিভ গেল ইয়া অ্যাকুজাটিভ নমিনেটিভ মিলে একটা দিব। জি জি শিওর। Die Mutter kauft der Tochter ein Kleid. তো ভাই আপনি তো ডাটিভ ইউজ করছেন। জি। ভালো দিছেন, অনেক ভালো দিছেন, বাট এটা কিন্তু কনফিউজিং সবার জন্য নাকি? ডেয়ার ইউজ আরেকটা করাতে সহজ। কনফিউশন। হ্যাঁ, ডিয়ারেই তো কনফিউশন হয়ে যাবো। ডক্টর তো হচ্ছে ফেমিনিন, সেক্ষেত্রে সে ডিয়ার হয়ে এলো কেমনে হ্যাঁ, নাকি? এগুলো আমরা সামনে পাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি বলতেছি মাথা যে খারাপ আরেকটা করা শুরু দিব করবেন না। সহজ, সহজ করে। আইন হুম। ইস খাউফে খাইনেন খেজে, আমি কোনো চিজই কিনলাম না। তাহলে এখানে নমিনেন্টটা কিভাবে ছিল? আহ, ভাইয়া, বুঝি নেই ভাইয়া। নমিনেটিভটা এর কি ছিল? এটা তো অ্যাকুজেটিভ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের নমিনেটিভ কি নমিনেটিভে ছিল? এটা ছিল নমিনেটেড তো খাইন। নাই এখানে। খাইন ছিল, খাইনেন হয়েছে। হ্যাঁ, আমাদের এই নিয়ে হোমওয়ার্কটা একটু বেশি বেশি দিতে হবে নাকি? জি তাইলে ভাইয়া। মাথায় মনে থাকবে। ভাই পরীক্ষার হলে কি আমাদেরকে এই যে এই ইয়া অ্যাকুজেটিভ ডেটিভ দিয়ে কি ধরনের কোশ্চেন হয় একটু যদি বলতেন, তাহলে আমরা ওই ধরনের গুলো অনুশীলনী বারবার অনুশীলনী করতাম। সেগুলো ভাই আপনাদের হচ্ছে আপাতত হোমওয়ার্কই সেভাবে দিয়ে দিব। এবং একই সাথে হচ্ছে যখন আপনারা পড়বেন, আস্তে আস্তে এগুলো আপনাদের নিজেদের মধ্যে এসে পড়বে, কারণ এটা আপনাদের একটা দুইটা প্রশ্ন না, অনেক ক্ষেত্রে আসবে। ঠিক আছে? তো পরীক্ষা হিসেবে শুধুমাত্র প্রিপারেশন নিলে চলবে না। যাই হোক, সেই ক্ষেত্রে ড্যাশবোর্ড যেটা, সেটা ড্যাশবোর্ডই থাকবে। হুম। আইন সেম থাকবে, এবং খাইন এক্ষেত্রেও সেম থাকবে, সব সেম থাকবে। অ্যাকুজাটিভের ক্ষেত্রে শুধুমাত্র এই ডেনটা চেঞ্জ হবে। এটাকে আমরা বুঝতে পারছি নাকি? ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি শিওর। অ্যাকুজাটিভে শুধু ভাইয়া যে দেয়ারে শুধু মাস্কুলিনে শুধু চেঞ্জ হবে নাকি? বাকি সব ঠিক থাকবে? বুঝতে পারি না, আবার একটু আপনি একটু ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। ভাইয়া বলতেছিলাম ওই যে অ্যাকুজাটিভের মধ্যে শুধু ওই যে মাস্কুলিনে শুধু দেয়ার চেঞ্জ হবে, আর বাকি সব কি ঠিক থাকবে? জি, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটি এইমাত্র বললাম যে শুধুমাত্র আপনাদের ডেয়ারটা চেঞ্জ হবে, বাকি সব সেম, একই জিনিস। যেমন হচ্ছে এইখানে সেক্ষেত্রে ইস কাউফে ডি গুয়কে, সেক্ষেত্রে এটার আর্টিকেল কি হবে অ্যাকুজাটিভে? আইনে? আইনে? আইন। আইন? আইন হবে ভাই। ফেমিনিন? ফেমিনিন তো এটা আইনে আইনে হবে হবে না না? ভাইয়া। আইনে হবে। আইনে হবে তো, জি। আচ্ছা।
কিন্তু আইনে তো আমাদের কথা নেই, এখানে আমাদের প্রশ্ন ছিল যে দিয়া হবে, ডি হবে না ডাস হবে। কিন্তু আই গেস আমরা এটা তো উত্তর দিয়েই এটারও হবে, পেয়ে এটা তো গেছি। দিয়েই হবে। অবশ্যই সেটাই। দিয়ে আইনে কাইনে। ইয়া, সেক্ষেত্রে এটাও সেম নাকি? আইরিন আপু, আইরিন আপু কি আছেন? ফাহিমা আলম আপু? হুম, ক্লাসের টাইমে অন্যদিকে মনোযোগ দিলে কিন্তু হবে না। ভাইয়া এটা তো সেমই থাকবে না, ডি আর ওটা আইনেন হবে। জি, এটা ডি হবে, এবং এই ক্ষেত্রে আইনেরও হবে না, কিছুই হবে না, কারণ এটা প্লুরাল আপু। ও আচ্ছা আচ্ছা, যদি প্লুরাল না থাকতো তাহলে আইনেন হতো। জি। সরি, হ্যাঁ ঠিক আছে। তো এ পর্যন্ত আমাদের ক্লিয়ার নাকি? আমাদের কি ক্লিয়ার? এ হ্যাঁ পর্যন্ত মোটামুটি ইয়া ওকে। এখন পর্যন্ত ঠিক আছে, বাট ওই ডাটিভটা আসলে মনে হয় প্রবলেম পড়ে যাবে। দাটিভ অনেক দেরির কথা হবে, আর দাটিভ নিয়ে চিন্তা করা লাগবে না, এ পর্যন্ত বুঝলেই হবে। না, এটা তো ইজি, হুম, জাস্ট হচ্ছে ডেয়ার এর জায়গায় ডেন হচ্ছে, আর তো কোনো চেঞ্জ নাই। সেটাই। আমরা শুধু যখন ডেটটাই চেঞ্জ হয়েছে ভাইয়া, আর হ্যাঁ, সবগুলোই সেম থাকতেছে। জি, তো এইখানে আমাদের কিন্তু এত সময়টা লাগতো না, লাগছে কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে অলরেডি ভয় পাওয়া শুরু করছি যে ডাটিভে কেমন হবে বা কি হবে। যখন আমাদের ডাটিভ আসবে ততদিনে আমরা এটাতেও মাস্টার হয়ে যাব, ডাটিভেও মাস্টার হয়ে যাব। আমাদের এখন সামনে যেটা আসে আমরা সেটা শিখব। যেমন ইংলিশে বলে, উইল ক্রস দ্য ব্রিজ ওয়েন উই কাম টু ইট। ওকে, আফেল, এফেল, জেফটে, বিউটশন। এক্ষেত্রে এগুলো কি হয়েছে বলতে পারেন? কে বলতে পারবেন? প্লুরাল সিঙ্গুলার না? জি আপু। লাউটের উচ্চারণ। জি। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে উমলাউট গুলোর উচ্চারণ হয়, ঠিক আছে? যদি আপনাদের বলছিলাম যে জফলা দিয়ে উচ্চারণ হবে একটু নাকি, ইয়া। আমরা এখানে আবার শুনে আসি। Yes, আমলাউট। বা এটা কি বইয়ের 46 পেজ? জি, 40তম পেজের 1.46, এই যে। Apfel, Äpfel, Apple, Saft, Säfte, Brot, Brötchen, Markt, Märkte. Wir kaufen Müsli zum Frühstück. Ich kaufe Brötchen in der Bäckerei. Wir brauchen Öl, Käse, Gemüse und Getränke. বুঝা গেছে? Apfel, Äpfel. তো এটা কি বোঝা গেছে? জি ভাই, প্রথমটা জি একটু ভাইয়া। ভালো ভাইয়া বুঝছি, বুঝতে পারছি। প্রথমটা একটু ভালো বুঝছি, পরেরগুলো একটু ই ছিল আর কি। দ্রুত দ্রুত ছিল নাকি? জি ভাই। হুম। Wir kaufen Müsli zum Frühstück. হুম, এরপর ich kaufe Brötchen in der Bäckerei. Wir brauchen Öl, Käse, Gemüse und Getränke. তো এই ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে এগুলোর অর্থ কি? তেল, চিজ, অয়েল, তেল। শাকসবজি আর ড্রিঙ্কস। এই তো গুড রাফসান ভাই। ভাইয়া
একটা জিনিস, ইশ কাউফে ব্রটসেন ইন্ডিয়া ব্যাক খাই, এখানে ঢেয়া কেন হচ্ছে? ইনের কারণে এটা ডাটিভ। হ্যাঁ, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্টে নিয়ে আসবো আমি এখন, আমাদের যদি এটা ক্লিয়ার হয়ে থাকে। এই ক্লিয়ার হয়েছে অ্যাকুজাটিভ কিভাবে কাজ করে? ইয়া, ক্লিয়ার। ওকে। যোগ শুধুমাত্র যখন আমাদের ম্যাসকুলিন আসবে তখন লাস্টে সবকিছুর লাস্টে এন বসে যাবে, এই হচ্ছে অ্যাকুজাটিভ। এবং অ্যাকুজাটিভ কখন হবে? যখন আমরা কোনো ডিরেক্ট অবজেক্ট পাবো। ক্লিয়ার? যেমন ইশ হ্যাভে আইনেন খেয়াজে। আমি যখন ডিরেক্টলি একটা ক্যাজে আমার কাছে আছে। হুম। বা ভিয়া মাখেন আইনেন জালাট, আমরা সরাসরি ভাবে জালাদ তৈরি করার সাথে সম্পৃক্ত। তো এইখানে আমাদের একটু ছোট করে, যেহেতু সবাই ডাটিভ নিয়ে অনেকটা ইন্টারেস্টেড, আমি ডাটিভের আপনাদের ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে দিই। হুম। প্রিপোজিশন কি আমাদের পড়া হয়েছে? জি ভাই, পড়ছি হ্যাঁ ভাই। কিন্তু না, পড়ি নাই তো। না, ভাই আমি পড়ানো হয় নাই। না, পড়ানো নেই। ওকে, প্রেপোজিশন, আমাদের প্রিপোজিশন। এবং প্রিপোজিশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রিপোজিশন অর্থ তো আমরা বুঝি নাকি? বুঝছি, নাউন বা প্রিপোজিশন। প্রোনাউনের পূর্বে বসে। প্রিপোজিশন। ভাই গ্রামারে আমি খুবই দুর্বল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি সহজে বুঝিয়ে দিই যে প্রিপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো কোনো নাউনের আগে বসে, কোনো নাউনের আগে বসবে এবং তার সাথে অন্য জিনিসপত্রের কানেকশন বুঝাবে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কানেকশন তৈরি করে। জি। প্রি অর্থ আগে, পজিশন মানে হচ্ছে পজিশন। তো আগে এটার পজিশন সবসময় নাউনের আগে থাকবে। ক্লিয়ার? জি ভাই। ওকে। তো আমাদের প্রিপোজিশনের মধ্যে জার্মান একটি ইন্টারেস্টিং প্রিপোজিশন আছে, এখানে আমি আপনাদের জাস্ট আজকে একটা ছোট উদাহরণ দিব, সেই কারণে রাখছি। এটা খুবই মাথায় ঢুকিয়ে ফেলানোর মতো দরকার নাই আপাতত, এখন আপনার এটা শুধুমাত্র বোঝার জন্য রাখছি, হ্যাঁ। বাট এই প্রিপোজিশন গুলো জেনে রাখবেন। যেমন ফর আমরা আজকে বললাম, ফর অর্থ কি? ইন ফ্রন্ট অফ বা সামনে। বিফোর বিফোর বিফোর, ইয়া। বিফোর যখন ফর হবে তখন ওইটার মিনিং আলাদা, এবং আমরা এখানে বলতেছি লোকাল হিসেবে। অর্থাৎ আমরা যেমন আলোচনা করছিলাম, আহ, সম্ভবত আজিজুর ভাই জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে পিছনের ক্ষেত্রে কি হবে, রাইট? এক্স্যাক্টলি, হিন্টেন। পিছনে তো নাকড। হুম। এইগুলো অনেকভাবে অর্থ হয়, বাট আমরা যখন শারীরিকভাবে বা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে পেছন বুঝাবো, সেক্ষেত্রে বিহাইন্ড বা পেছন, হিন্টার। হিন্টার। হুম। যেমন হচ্ছে দি গেট হিন্টার ডাস হাউস, সে ঘরটার পেছনে গেল। ঠিক আছে। এই ক্ষেত্রে কে বলতে পারবেন যে দাস হাউস যে এখানে, এটা কোন টাইপের? অ্যাকিউজেটিভ। ইয়া, অ্যাকুজাটিভ। দাস হাউস এখানে অ্যাকুজাটিভ। দেন এরপর আমাদের আসে ইন। যেমন এইমাত্র বললাম আমরা ইন, ইন হচ্ছে গিয়ে আমাদের ইংলিশেও ইন আছে, ইন অর্থ ভিতরে। ভিতরে। গেট ইন দি শুলে, সে শুলের মধ্যে যায়। হুম। শুলে অর্থ কি? স্কুল। স্কুল। এই ক্ষেত্রেও এটা অ্যাকুজাটিভ। এরপর নেক্সট টু, নেবেন। নেবেন মানে হচ্ছে গিয়ে সামনে বা পাশে বা নেক্সট টু, বা মেইনলি পাশে কাটা। বোঝায়। বুঝা গেছে? যেমন জি জেডস জিস নেবেন মিশ, সে আমার পাশে বসলো। জেস জিস মানে বসা, এটার সিস্টেম আলাদা, এটা আমাদের এখন লাগবে না, বাট সে বসলো নেবেন পাশে
মিশ আমার। এখানে মিশ হচ্ছে গিয়ে অ্যাকুজেটিভ। তাহলে ভাই আমরা যদি বলি যে আমাদের নেক্সট ক্লাস সোমবারে, তাহলে আমরা এটা কিভাবে বলবো? Unsere wir, nächste Klasse ist am Montag. অথবা wir haben Unterricht neben Sonntag, সরি Montag। না আপু, সেই ক্ষেত্রে হচ্ছে এই নেক্সট টু, এই নেক্সট টু অর্থ হচ্ছে পাশে। আচ্ছা। এখানে আমরা যেগুলো পড়বো, হুম। এইখানে হ্যাঁ, এখানে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে কোনো একটা বস্তুর পাশে। অবস্থান বুঝাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, সব মিশের মিশের নমিনেটিভ কি হবে? মিশের নমিনেটিভ হচ্ছে ইস। আচ্ছা। ওকে, আমরা এখন দেখতেছি ভেক্সেল প্রিপোজিশন অর্থ হচ্ছে লোকাল প্রিপোজিশন, বা এখানে আমরা শুধুমাত্র দেখব যে কোনো বস্তুর যে সামনে পিছনে উপরে নিচে আশেপাশে কিভাবে আমরা বলবো সেগুলো। ঠিক আছে, ভেতরে বাইরে। তো ইন দেখলাম আমরা, ইন অর্থ ভেতরে, এটা বুঝতে পারলাম। নেবেন অর্থ পাশে, এটা বোঝা গেল। মাঝখানে, দুইটা জিনিসের মাঝখানে, সেক্ষেত্রে আমরা বলবো সুইশন। কি বলবো? জুইসেন। সুইশন। সুইসেন। হ্যাঁ, সি জেড দিস মানে হচ্ছে সে বসালো বা বসলো। সুইশন দি কিন্ডার, বাচ্চাদের মাঝখানে বসলো সে। মাঝখানে। কারো কি বুঝতে অসুবিধা হইতেছে? ভাইয়া কেউ- এটা তো হ্যাঁ আমাদেরকে ভাই। দিয়ে দিবেন না হোয়াটসঅ্যাপে, এটার ছবিটা? এটা এটা হ্যাঁ। প্রবাবলি দেওয়ার মতো হবে না আপু, এটা পিডিএফ না। এটা আমি অনলাইনে আপাতত বানাইছি, বাট যদি পসিবল হয় ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে। তো হিন্টটা অর্থ বিহাইন্ড, এটা তো আমরা বুঝছি কোনো কিছুর পেছনে যাওয়া। এরপর হচ্ছে আউফ বা উপরে। হুম, কোনো কিছুর উপরে রাখা বা উপরে টাচ করে আছে। হ্যাঁ, আপনার উপরে টাচ, কোনো টেবিলের উপরে আপনি কিছু রাখলেন, এটা তো টেবিলের সাথে টাচ করে আছে, রাইট? জি। এরকম বুঝাইতে হবে অন বা উপরে, এটা আমরা বলবো আউফ। লেগ ডাস বুক আউফ ডেন টিস। টিস হচ্ছে আমাদের ম্যাসকুলিন, সে কারণে এটা হয়ে গেছে ডেন। জেন। সে লেগ ডাস বুক, বইটা রাখলো আউফ ডেন টিস, টিসের উপরে। এবং যখন আমাদের বল মাথার উপর দিয়ে চলে যায়, সেটা কি টাচ করে? বেশিরভাগ না। টাইমেই করে না, যখন করে ব্যথা পাওয়া যায়। যাক, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো যে অ্যাভোভ, বা উপর দিয়ে চলে যাওয়া বা উপরে থাকা, যেটা টাচ করতেছে না। এটা কি বোঝা গেছে? জি ভাই। এরকম হইলে আমাদের হবে অ্যাভোভ বা উবার। এই উবার এবং হচ্ছে আমরা যেই গাড়ির শেয়ারিং সিস্টেম ইউজ করি, সেই উবার, দুইটার বানানি সেম। তো এয়ার হ্যাং দি লাম্পে উবার ডেন টিস। সে ল্যাম্পটাকে, টিস বা টেবিল, এ দেখছেন এই ডেন মাস্কুলিন তাই, উবার ডেন টিস। সে ল্যাম্পটাকে টেবিলের উপর ঝুলালো। ল্যাম্পকে যখন সে টেবিলের উপরে ঝুলাইছে, এটা কি কোনো কিছুতে টাচ করছে, টেবিলটা টাচ করছে? না। করে নাই, সেই কারণে এটা উবার। এরপর আসে যখন পাশাপাশি রেখে দেয়, যেমন আমরা দেয়ালে কোনো কিছু ঝুলাই, দেয়ালের সাথে এটা আড়াআড়ি লেগে থাকে নাকি পাশাপাশি লেগে থাকে, হেলান দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা বলবো আন। হুম, সবাই কি বুঝতে পারতেছেন? জি। ওকে, সেক্ষেত্রে আমরা বলবো আন। হ্যাং ডাস বিল্ড আন দি ওয়ান্ড। সে ছবিটা ঝুলালো, বিল্ড হচ্ছে গিয়া ছবি, হ্যাং মানে হচ্ছে ঝোলানো। আন দি ওয়ান্ড, ওয়ান্ড অর্থ কি? দেয়াল। ওয়াল। দি ওয়ান্ড অর্থ দেয়াল। ভেরি গুড। আন দি ওয়ান্ড। এই ক্ষেত্রে এই যে ডি, এটা কি নমিনেটিভ নাকি অ্যাকুজেটিভ নাকি ডাটিভ, কোনটা?
অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ, ভেরি গুড। এরপর হচ্ছে আমাদের উপরে পড়লাম, এরপর নিচে উন্টার বা আন্ডার, অর্থাৎ নিচে। Der Hund läuft unter den Tisch. কুকুরটা কোথায় দৌড়ায়? টেবিলের উপর। টেবিলের রাস্তার উপরে। নিচে। টেবিলের নিচে, সরি। ভেরি গুড। এবং সামনে, কোনো কিছু সামনে থাকলে সেক্ষেত্রে আমরা বলবো ফর। এটা হচ্ছে আমাদের কোনো অবস্থানের ক্ষেত্রে, ঠিক আছে। ফর বলতে হচ্ছে আগেও বুঝায় বেফর বা ফর, এটাও আছে, কিন্তু আমরা যখন অবস্থানের কথা বোঝাবো সেক্ষেত্রে ফর অর্থ সামনে। ইয়া গেট ফর দ্য হাউস, সে বাসার সামনে গেল। বুঝতে কি সমস্যা আছে? ভাইয়া আজকে তো জাস্ট আমরা অ্যাকিউজেটিভটা ভালোভাবে পড়লেই হবে না, মানে ড্যাটিভে হচ্ছে এত কনসেন্ট্রেট না করলে চলবে না, কারণ আমার অনেক কনফিউজ লাগতেছে যে আপু মানে। এখানে তো আমি ডাটিভের কোনটা বলি নাই। হ্যাঁ না, মানে এখানে এই যে সেন্টেন্স পাশাপাশি দেওয়া যে এর ও জন্য আর আচ্ছা, কি নিচে এটা নিচে বুঝে নিচেরটা। বলতেছি। হ্যাঁ হ্যাঁ। এগুলো এগুলো আপনাদের দরকারই নেই, ডাটিভ আপনাদের এখন নাই। ধরেন যে ডাটিভ এক্সিস্ট করে না, এইভাবে পড়েন এখন। আচ্ছা। তো এই কয়টা হচ্ছে আমাদের প্রিপোজিশন ছিল, যেগুলো হচ্ছে এখন একটু ইন্টারেস্টিং পার্ট। আমি ডাটিভ এখানে কেন আছে এটাও একটা জরুরি জিনিস, আমি জাস্ট সোজাই বুঝিয়ে দিই যে এইগুলো যে আমরা অবস্থানের কথা বললাম প্রত্যেকটা জিনিসের, এগুলা কি আপনারা ঠিক মতো বুঝছেন? হ্যাঁ। কোনটার অর্থ কি আর কেন, এগুলো আপনারা প্লিজ লিখে নেবেন, ঠিক আছে। আমি এই অবস্থাতে একটা স্ক্রিনশট দিয়ে দিই যদি পরবর্তীতে না পাই সেজন্য। এটা আপনাদের ডাটিভটা দরকার নেই, আপনারা শুধুমাত্র অ্যাকুজাটিভটা বুঝলেই হবে। এবং আহ, এই ক্ষেত্রে আপনাদের অ্যাকুজাটিভ হচ্ছে গিয়ে শুধুমাত্র তখন হইতেছে যদি আপনারা খেয়াল করেন যখন কোনো একটা কিছু নড়াচড়া করতেছে। এটা কি কেউ কেউ লক্ষ্য করছিলেন? না ভাইয়া। এই যে সে বাসার সামনে যাচ্ছে, গেট ফর দ্য হাউস, কুকুরটা দৌড়াচ্ছে, সে ল্যাম্প ঝোলাচ্ছে, সে আম, এই ছবি ঝোলাচ্ছে, সে বইটা রাখছে, সে বাড়ির পেছনে যাচ্ছে, সে শুলেতে যাচ্ছে, সে বসছে আমার পাশে, সে বাচ্চাদের মাঝখানে বসছে। প্রত্যেকটাতে কোনো না কোনো একটা পরিবর্তন হচ্ছে নাকি? আচ্ছা ভাইয়া, তাহলে এখানে কি ম্যাক্সিমাম এসে বোঝাবে যে যে জিনিসগুলো নড়াচড়া করে সেগুলো অ্যাকুজেটিভ হবে? ইয়েস, যখন জিনিসটা নড়াচড়া করবে সেক্ষেত্রে এটা অ্যাকুজেটিভ, এবং যখন এটা থেমে থাকবে, বসে থাকবে, সেক্ষেত্রে এটা জি ভাইয়া। ডাটিভ। এইটুকুই আপনাদের জানা এনাফ। আচ্ছা তাহলে ভাইয়া, এই যে এখানে ইস কাফে ডিয়া জিয়া কাচ্ছে, হুম। তাহলে এখানে কি নড়াচড়া না না করতেছে? না না, ওই 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 দিকে যাওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে শুধুমাত্র এই প্রিপোজিশন গুলোর ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই কয়টা Very good. প্রিপোজিশন দেখাইছি এগুলো হচ্ছে বেক্সেল প্রিপোজিশন, এগুলো আপনাদের সামনে আসবে। হ্যাঁ, এখন আপনাদের দেখাইলাম যাতে আপনারা জিনিসগুলোর অর্থ কি এটা ক্লিয়ারলি বুঝতে পারেন, সে কারণে। হুম, হুম। ভাইয়া। এগুলো যখন এই প্রিপোজিশন গুলো হচ্ছে বেক্সেল প্রিপোজিশন, এটা জার্মানের একটা ইউনিক এন্টিটি বা ইউনিক একটা সাবজেক্ট। এগুলো যখন থাকবে আপনারা হচ্ছে এক্স্যাক্টলি যখন এর নড়াচড়া করবে সেই ক্ষেত্রে ইউজ করবেন হচ্ছে যে আকুজাটিভ। এবং তা বাদেও আমাদের আকুজাটিভের একটা ভালো কালেকশন আছে, সেটা আমি আপনাদের এখন দিতেছি 1 মিনিটে। আমি আপনাদের গ্রুপে দেই, ওখান থেকে ভালো বুঝবেন।
মেইনলি আমাদের যখন হচ্ছে ভাই যেমন বললেন যে মেইনলি নর্মালি এরকম হয় যে যখন কোনো কিছু বেগুং হয়, এটা হচ্ছে নর্মালি অ্যাকুজাটিভ বোঝায়। বেগুং অর্থ নড়াচড়া বা কোনো কিছু পরিবর্তন, সেক্ষেত্রে এটা অ্যাকুজাটিভ বোঝায়। তা বাদে আমাদের অ্যাকুজাটিভের জন্য রয়েছে ফুয়া অর্থ ফর, গেগেন অর্থ এগেনস্ট বা বিপরীতে, বনে অর্থ উইদাউট ছাড়া, অর্থ অ্যারাউন্ড আশেপাশে। এগুলো কি বুঝতেছেন? হ্যালো। হ্যাঁ, বুঝতেছি। ওকে, বাকিরা দিক জি ভাইয়া। আম, ফাহিম আলম আপু কি আছেন? জি ভাইয়া। ভাইয়া আমি 5 মিনিটের জন্য একটু বের হইলাম। আমি যে ইফতার করলাম তো, নামাজটা পড়ে আসি, না তো ও, সময় থাকবে না আর। আচ্ছা আচ্ছা, রেকর্ড হইতে তো সমস্যা নেই। জি আপু, আপনি কি বুঝছেন ফাহিম আপু? না ভাইয়া, সব মাথার উপর দিয়ে যাইতেছে, কিছুই বুঝতেছে না। আচ্ছা, সেক্ষেত্রে তো আপু একটু জিজ্ঞেস করা লাগবে বা সমস্যাটা বলা লাগবে। আমরা তো আকুজাটিভটা পড়ছি, রাইট? জি। হ্যাঁ, আকুজাটিভের আমাদের কিছু স্পেশাল প্রিপোজিশন আছে। প্রিপোজিশন তো বোঝা যায়, প্রিপোজিশন অর্থ কি বা প্রিপোজিশন কি। জি। তো অ্যাকুজাটিভের জন্য স্পেশাল কিছু প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনগুলো আপনি যখনই দেখবেন সরাসরি অ্যাকুজাটিভ বসিয়ে দিবেন। জি। এ হচ্ছে আপনাদের একটা চিট কোড দিয়ে দিলাম শর্টকাটে, যে এইগুলো যখন দেখবেন ডুয়ার, ফুয়ার, গেগেন, ওনে, এগুলো থাকলে সবসময় অ্যাকুজাটিভই হবে। এবং আচ্ছা। তা বাদে এতক্ষণ আচ্ছা। যা দেখালাম, যে আউফ, হিন্টা বা কোনো অবস্থান বুঝাইলে, নেবেন, উবার, আন, এগুলোর ক্ষেত্রে অবস্থান থাকলে যদি দেখেন যে নড়াচড়া করতেছে বা কোনো একটা কাজ করতেছে, সেই ক্ষেত্রে সরাসরি অ্যাকুজাটিভ বসায় দিবেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি। যে ভাই, এই প্রশ্নগুলো কি এইভাবে আসবে যে এখানে কোন একটা সেন্টেন্স দিয়ে বলবো যে এখানে কোনটা অ্যাকুজেটিভ আর কোনটা আছে অ্যাকুজেটিভ না? আপনার যতটুকু আমি দেখছি, আপনার গ্রামারের জন্য আলাদাভাবে প্রশ্ন আসবে না। আপনার নর্মাল প্রশ্ন আসবে, তার মধ্যে আপনার গ্রামারটাকে ইউজ করা লাগবে। হুম, ঠিক আছে? জি ভাই। যেমন আপনাকে রাইটিং এর জন্য কিছু দিবে, তখন আপনি রাইটিং এর মধ্যে এই গ্রামারটি ইউজ করে কিছু একটা বলবেন। আর যদি টেলকে পরীক্ষা দেন সেই ক্ষেত্রে লাগবে শুধুমাত্র। যাই হোক, আমাদের তাহলে সেই ক্ষেত্রে অ্যাকুজাটিভটা বোঝা গেছে ক্লিয়ার করে নাকি? জি ভাই। হ্যাঁ। ওকে, ডান। ভাইয়া আমাদের কি টপিকের উপরে আসলে মানে লিখতে হবে বা বলতে হবে, এগুলো তো প্রিপারেশন আগে থেকে নেওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ মানে আপু, আচ্ছা আসলে আমি আপনাদের এক্সাম নেক্সট দিন প্যাটার্নটা কেমন কি? হ্যাঁ হ্যাঁ। আপনাদের এক্সামের জন্য প্রিপারেশন আমাদের থেকেই থাকবে ইনশাল্লাহ। এবং তা বাদে আমি আপনাদের নেক্সট দিন হচ্ছে দেখাই দিব না কিভাবে থাকে। আচ্ছা যাক, আচ্ছা। আহ, ওকে ওকে। আপাততর মতো আমরা উম, দিন পরে এইখানে রাখি নাকি? আজকে এরপর মনে হয় কারো ব্রেনে ঢুকতে চাইবে না অনেক কিছু। আজকে হ্যাঁ সব ভাইয়া, অনেক কিছু পড়াশোনার হয়ে কঠিন গেছে ছিল। একবারে। হ্যাঁ। আজকে এই পর্যন্তই আর থাক। এতদিন কিছু পরে আজকে পড়াইছে। হ্যাঁ, তো দরকার সেই নেই। ক্ষেত্রে আপনাদের আমি হচ্ছে ইজিলি দেখাতে পারি। বিং আবার খুঁজে পায় না। দেখা যাইতেছে? হ্যাঁ। জি।
এই হচ্ছে আপনাদের লেজেন, লেজেনে থাকবে এভাবে একটা এই যে চিঠি থাকলো, চিঠি থেকে আপনাদের উত্তর দেওয়া লাগবে যে কি কি হইতে পারে। আচ্ছা ভাই, প্রশ্নটা একবার এই করেন তো দেখি। মানে ওই মানে প্যাসেজটা পড়ে কি নিচে প্রশ্নের উত্তরগুলা বের করতে হবে, জি এরকম কিছু? জি জি আচ্ছা এটা ভাই, স্যার রিডিং এর না ভাইয়া? জি। আমি আপনাদের মেইনলি যেটা দেখাতে চেয়েছিলাম যে স্ট্রাইবেন, এই যে স্ট্রাইবেনের ক্ষেত্রে আপনাদের এই যে বলে দেওয়া আছে ইম রাইজে বুড়ো বুক জি ফুয়ার দেন নেক্সট দেন জোন টাগ আইন বুজ ফার দেন বোরেন জি। তো আপনি হচ্ছে রাইজে বুড়ো বা হচ্ছে রাইজ অর্থ ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সিতে আপনি একটা হচ্ছে গিয়ে বাস ফারেন বা বাস, বাসের টিকিট আপনি বুক করতেছেন বোডেন্সিতে যাওয়ার জন্য নেক্সট এই সানডেতে। সো এখানে আপনার ডিটেল দেয়া থাকবে সব, যে আপনি এটা এটা করবেন, হ্যাঁ আপনার এই এই কাজ এটা এটা করবেন, সেই হিসাবে আপনি এই ফর্মুলাটা ফিল আপ করেন। আচ্ছা। ঠিক আছে, এই একটা কাজ। সেকেন্ডলি হচ্ছে গিয়া যে আপনার সাইবেনে থাকবে যে জি মোক্সটেন ইম আগস্ট ড্রেসডেন বেজুকেন সাইবেন জি আন্ডি টুরিস্টেন ইনফরমেশন। তা আপনাদের এরকম একটা চিঠি লিখতে বলবে, যে আপনি ধরেন যে রাইজে ব্যুরো বা হচ্ছে আপনি কোনো একজনকে একটা চিঠি লিখবেন যে আপনি কোনো এক জায়গায় ঘুরতে যাইতেছেন বা কোনো একটা কারণে চিঠি লিখতেছেন, সেক্ষেত্রে আপনি কেন লিখতেছেন, তারপর কোনো ইনফরমেশন চাইলে সেই ইনফরমেশনের ব্যাপারে লিখবেন যে কি দেখতে চান বা কি কি সম্পর্কে আপনার ইনফরমেশন লাগবে। তারপর হোটেল অ্যাড্রেস, এখানে যে হোটেল অ্যাড্রেসটা কি সেটা আপনি চাইবেন। এটা তো আপনার ভাইয়া ড্রেসডেন কন্টিনেন্টে। অর্থ কি? ড্রেসডেন জায়গার নাম। ও আচ্ছা আচ্ছা। So, schreiben Sie zu dem Punkt ein bis zwei Sätze auf den Antwortbogen. আপনার একটা দুইটা সেন্টেন্স লেখা লাগবে, বা তার বেশি চাইলে লিখতে পারেন, অল্প কিছু। মোট মিলে আপনাদের 30 ওয়ার্ডের মধ্যে, 30 ওয়ার্ড এর মধ্যে আপনি হচ্ছে একটা চিঠি লিখবেন, এবং হচ্ছে আনরেডে মানে শুরুতে হ্যালো জানাবেন এবং শেষে বলবেন যে মিট ফ্রেন্ডলিশে গুছেন, মানে হচ্ছে যে লাস্টে যে আমরা গ্রুসেন করি বা হচ্ছে লাস্টে যে বিদায় বলি সেটা। ভাইয়া জি। এখানে আছে মানে বানান ভুল গেলে কি মার্ক কি কম আসে? অবশ্যই অবশ্যই, মার্ক ভুল তো বানান ভুল তো আপনার অবশ্য অনেক ভালো রকমের গ্রামার ফেলার, তার সাথে আপনার গ্রামাটিক্যাল এরর হইলে আপনার মার্ক কাটবে প্রচুর। এখানে আপনাদের মেইনলি দেখবে যে আপনি আপনাকে যা যা আলফাবেট এগুলো দিছে এগুলো ঠিক মতো লেখছেন নাকি, এদের মধ্যে কানেকশন ঠিক আছে নাকি, আপনার কথা যেটা বলা বলা হয়েছে আপনি সেটা বুঝাইতে পারছেন নাকি, এবং আপনার গ্রামাটিক্যালি সব ঠিক আছে নাকি। জি ভাইয়া। এই হচ্ছে আপনাদের চাইবেন। দেন স্প্রেশন, স্প্রেশনে আপনি আপনার জিস ফোস্টেলেন এটা করবেন, নিজের পরিচয় দিবেন, নাম, ওল্ড, দেশ, কোথায় থাকেন, কি ভাষায় কথা বলেন, বেরুফ এবং হবি। এরপর কিছু বিষয় নিয়ে কথা বলা লাগবে, এবং আপনার যে পার্টনার থাকবে তার সাথে কিছু কিছু আলোচনা করা লাগবে, এই আর কি। এটা তো ভাই A1 এর। জি, A1-এরই তো। আপনারা A1-এ না, জি ভাইয়া। তো সেই কারণে আপনাদের আমি দেখে দিতেছি যে কিরকম আপনাদের পরীক্ষায় আসবে। আপু তো মনে হয় এইমাত্র জিজ্ঞেস করলেন নাকি? জি ভাইয়া, এইটাই তো দরকার ছিল, রাইট? এইটাই দরকার ছিল। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এটার মডেল টেস্ট যেটা, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি। এটা পরবর্তীতে আপনারা ইউজ করতে পারবেন যে পরীক্ষা কিরকম আসে সেটা বোঝার জন্য। এই সেম প্যাটার্নে আলাদা কিছু যদি আসে, আমরা হুম যদি পড়ে বুঝতেই না পারি, হুম। সেই ক্ষেত্রে তো প্রবলেম, বিপদ। জি, সেক্ষেত্রে তো ফেল। অত কঠিন কিন্তু না, হ্যাঁ।
যেমন আপনার হচ্ছে ভয় পাচ্ছি কিন্তু ভাইয়া। না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেমন আপনারা অডিও শুনে কি বুঝতে পারবেন না যে সংখ্যাটা কত বলছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পারবো, এতটুকু বুঝতে পারি আর কি। আলহামদুলিল্লাহ। সো আপনাদের এই পর্যন্ত যেটা পড়াইছি, নাম্বার পড়াইছি, নাম্বারটা তাহলে আপনাদের ক্লিয়ার, এটা হয়ে যাবে। জি জি, তারপর ইনশাল্লাহ। দুইজনে ধরে যে কথা বলতেছে, হ্যাঁ, ভাইয়া, পিডিএফটা তো ওপেন হইতেছে না কি বলেন? গ্রুপে যে দিলেন। ওপেন হয় না বলতে কি লেখা আছে? কোনো লিংক মানে কি আসে? ঢুকতে পারতেছি না। আচ্ছা, আমি তাহলে পিডিএফটা দিয়ে দিই। আমি আপনাদের হচ্ছে সরাসরি লিঙ্কটা দিছিলাম। আচ্ছা। এখন ট্রাই করে এই দেখেন। নাম্বার এগুলা কি লিসেনিং এ জি ভাইয়া? জি জি জি, লিসেনিং এ। তারপর হচ্ছে যে দুজন কথা বলতেছে, তারা কোথায় মিট করবে? হুম, হুম, এটা কি বুঝতে পারবেন না? সুখ বা বানহফে। হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের, যদি এই পর্যন্ত বুঝতে পারেন আপু, সেই ক্ষেত্রে বলা যায় জি যে আমাদের যে শুরুর মাত্র তো আহ অর্ধেকও তো আমরা আসিনি নাকি? জি ভাইয়া। তো শুরুর মাসে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কিভাবে কি করা যায়। তো সামনে যখন বাকিগুলো পড়াবো, এগুলো যখন আসবে, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ইনশাল্লাহ। কিন্তু প্রচুর ওয়ার্ড ওয়ার্ড জানতে হবে, ওয়ার্ড জানলে আসলে মিনিং গুলা বোঝা যাবে আর কি। জি, আপনাদের আইনসের সবচেয়ে বড় কাজই হচ্ছে ওয়ার্ডগুলো জানা। হুম। সো এই ছিল আমাদের ক্লাস। কারো কোনো কনফিউশন থাকলে, কিছু বিষয় জানা থাকলে জানাবেন, বা এখন জিজ্ঞেস করে নেবেন। হোমওয়ার্কটা কি কি থাকছে তাহলে? হোমওয়ার্কটা ভাই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি। ওকে। সো ক্লিয়ার সবাই? জি, ক্লিয়ার। ওকে জি দেন, আল্লাহ হাফেজ সবাইকে। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ ওকে নেক্সট ভাইয়া, ক্লাসে দেখা হবে। টিল দেন, ইনশাল্লাহ। ওকে। আফ বিদারভরেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।